লাভ ক্ষতির ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমে দেখে নিব বিগত সালে লাভ ক্ষতি থেকে কি রকম প্রশ্ন আসছে। দেখেন 44তম বিসিএস এ লাভ ক্ষতি থেকে একটা প্রশ্ন আসছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 2 গুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত, এটা বের করতে বলছে। ওকে, 40তম বিসিএস এরপর একটা আসছে যে একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হইলো, এরপর 1200 টাকা যদি বেশি বিক্রি করা হইতো তাহলে 8% লাভ হইতো, ক্রয় মূল্য বের করতে বলছে। অল্প অল্প করে করালে ভালো, না হলে অনেকগুলো একসাথে করলে মনে থাকে না। এখন একটা টপিকের ক্লাস তো আসলে একাধিক ক্লাস নেওয়ার সুযোগ নাই, কারণ ওদিকে আবার আপনাদের যদি সময় মতো পরীক্ষা হয়ে যায় তাহলে আবার বিপদ। 39তম বিসিএস একটা প্রশ্ন আসছে যে 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হইলো, তাহলে দ্রব্যটি কত টাকায় কিনেছিল সেটা বের করতে বলছে। 38তম বিসিএস একটা প্রশ্ন আসছে যে টাকায় 5টি মার্বেল বিক্রি করাতে 12% ক্ষতি হইল। এখন 10% যদি লাভ করতে চায় তাহলে টাকায় কয়টি মার্বেল বিক্রি করতে হবে, এটা হচ্ছে 38তম বিসিএস এর প্রশ্ন। 37তম বিসিএস এখানে একটা প্রশ্ন আসছে, 10 টাকায় 10টি ডিম কিনে 10 টাকায় 8টি ডিম বিক্রি করছে, তাহলে তার শতকরা কত লাভ। এই হলো প্রশ্ন। এই প্রশ্নগুলো বিগত বিসিএস পরীক্ষায় আসছে। এখন আমরা জানি লাভ কখন হয়, যখন একটা দ্রব্য কিনে বেশি দামে বিক্রি করি তখন লাভ হয়, অর্থাৎ বিক্রয় মূল্যটা বেশি হয় তখন লাভ। আর যদি ক্রয় মূল্যটা বেশি হয় তখন ক্ষতি হয়। তাহলে আমরা জানি লাভ সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এইটা জানার মতো, জানার তেমন কিছু নাই, এগুলো আমরা সবাই সবাই জানি। সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এই লাইনটা মাথার মধ্যে একদম কঠিন ভাবে সেভ করে রাখবেন, যে লাভ ক্ষতির হার সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। সবসময় ক্রয় মূল্যের উপর, মানে আপনি একটা বিজনেস করতেছেন, সেই বিজনেসে কত টাকা লাভ হইলো বা কত টাকা ক্ষতি হইলো সেটা কিন্তু হিসাব করা হবে আপনি বিনিয়োগ করছেন কত টাকা সেটার উপর। বিনিয়োগের উপর নির্ভর করে কিন্তু আপনার লাভ ক্ষতির পরিমাণটা হিসাব হবে। সবসময় ক্রয় মূল্যের উপর, মানে যেটা বিনিয়োগ করছেন ওটা দিয়ে তো কিছু একটা কিনছেন, কিনে আবার বিক্রি করছেন, এটাই তো ক্রয় মূল্য। তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন যে লাভ ক্ষতির হার, হার মানে হচ্ছে যে শতকরা প্রকাশ করা, সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। তো চলেন আমরা অঙ্ক করি, অঙ্ক করতে করতে বেসিক জিনিসপত্র শিখে ফেলবো। আমাদের টাইপ 1 লাভ ক্ষতির হার নির্ণয় করা প্রথমেই শিখবো। খুব সহজ একটা ম্যাথ আছে প্রথমেই। একটা বই 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত। 20 টাকা দিয়ে কিনে 25 টাকা যদি বিক্রি করা হয় অবশ্যই লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? এই 25 - 20, আমরা একটু আগে দেখছিলাম যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তখন লাভ হয়। এত কিছু আমার জানার দরকার নেই, আমি দেখলাম যে 20 টাকা কিনে 25 টাকা বিক্রি করছি, 5 টাকা লাভ হয়েছে। এই 5 টাকা লাভ, এখন বলছে শতকরা লাভ কত। এই যে 5 টাকা লাভ হয়েছে এটা কিন্তু 20 টাকা থেকে, 20 টাকা থেকে 5 টাকা লাভ। শতকরা লাভ বলতে 100 টাকা থেকে তাহলে কত টাকা লাভ হইবে? এই 20 টাকায় লাভ হয় 5 টাকা, 20 টাকা লাভ হয় 5 টাকা, এটাকে শতকরা প্রকাশ করতে বলছে, এই যে গুণ 100%। হিসাব করলে কত হয়, 5 - 20 = 100 সমান 25%। এই যে নিচে যেটা লিখছি এইটা হচ্ছে কি আমাদের ক্রয় মূল্য, নিচে হবে ক্রয় মূল্য আর উপরে লাভ অথবা ক্ষতি ইন্টু 100। এটা লাভ বা ক্ষতির হার নির্ণয়ের সূত্র। লাভ বা ক্ষতির হার সমান নিচে ক্রয় মূল্য, সবসময় এটা ফিক্সড, লাভ হইলে উপরে লাভ, ক্ষতি হলে উপরে ক্ষতি ইন্টু 100। এই হলো সূত্র, আমরা এখানে সেটাই করছি। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি। হ্যাঁ, আগের চ্যাপ্টারের মতো, রাইট। একটা দ্রব্য 380 টাকায় কিনে, সরি 380 টাকায় কিনে না, একটা দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত। খেয়াল করেন, 380 টাকায় বিক্রি করছে, বিক্রি করাতে 20 টাকা ক্ষতি হয়েছে, মানে যত টাকায় কিনছে, যত টাকায় কিনছে, কিনে 20 টাকা কমে বিক্রি করছে। 20 টাকা কমে কত টাকায় বিক্রি করছে? 380 টাকায়। এখন এই অঙ্কটা করতে গেলে কিন্তু আমার ক্রয় মূল্য দরকার, এখানে কোথাও ক্রয় মূল্য দেওয়া নাই। এই যে 380 টাকা এটা বিক্রি করছে, 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কত টাকা কিনেছিল, কত টাকা কিনেছিল? এই যে 380 টাকা বিক্রি করাতে 20 টাকা ক্ষতি হয়েছে,
এই 380 যোগ 20 সমান 400। দেখেন 400 টাকা যদি কিনে কিনে যদি 380 টাকা বিক্রি করে তাহলে 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য হলো 400 টাকা, ক্ষতির পরিমাণ হলো 20 টাকা। বলছে ক্ষতির হার কত? আমরা জানি নিচে ক্রয় মূল্য, 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, গুণ শতকরা প্রকাশের জন্য এই যে 100 দ্বারা গুণ। তাহলে আমরা যদি হিসাব করি 0 0 0 0 কাটা 4 দ্বারা 20 কে ভাগ করলে হয় 5, তার মানে 5% ক্ষতি হয়েছে। অনেকেই এই অঙ্কটা ভুল করতে পারে এইভাবে যে 380 উপরে লিখতে পারে 20, 380টা ক্রয় মূল্য নয়, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এরকমটা করলে ভুল হবে। এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছি? এই অঙ্কটা সবাই বুঝতে পারছি? গুড, থ্যাংক ইউ। এইবার তাহলে আপনারা এই অঙ্কটা করেন, সকলেই দ্রুত করবেন, কেউ বই দেখবেন না। মালিয়া ভুল করছেন, এই কাজ জীবনেও করিয়েন না। উল্টো আর 20 মাইনাস করছেন, এটা করা যাবে না। বাহ, আপনারা অনেকেই পারছেন, অনেকেই পারছেন, অনেকেই পারছেন, পার্সেন্ট না অনেকেই পারছেন, থ্যাংক ইউ। 60 টাকায় বিক্রি করাতে 10 টাকা লাভ হইল। 60 টাকাতে বিক্রি করছে, কিনে নাই, এটা হলো ক্রয় মূল্য, তাহলে কত হবে? 60 টাকায় বিক্রি করাতে 10 টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? 60 বিয়োগ 10 সমান 50। অর্থাৎ 50 টাকাতে কিনছিল, কিনে 60 টাকা বিক্রি করছে, তখন না 10 টাকা লাভ হয়েছে, তার মানে ক্রয় মূল্য 50 টাকা। তাহলে এই 50 টাকা লাভ হয় 10 টাকা, শতকরা প্রকাশ করতে বলছে 100 টাকা লাভ হবে, এই 50 দ্বারা 100 কে ভাগ করলে হবে 2, 2 আর 10 গুণ করলে 20%। বাহ, এই তো আপনারা সবাই পারছেন, সবাই পারছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, অ্যান্সার 20। ঠিক আছে, আমরা এবার পরের ম্যাথটা দেখি, যেই ম্যাথটা একটা চাকরি বিসিএস এ আসছিল। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 2 গুণ। কার 2 গুণ? বিক্রয় মূল্য এর 2 গুণ। যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য 2 গুণ হয় তাহলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? অনেকে এক্স ধরে করবেন, আমি এক্স ধরে করতে চাই না। আমি ধরে নেই যে বিক্রয় মূল্য ধরে নেই, যেহেতু বিক্রয় মূল্যের 2 গুণ বলছে, তাহলে ধরি বিক্রয় মূল্য 1 টাকা। আপনি 100 টাকাও ধরতে পারেন, এক্স টাকাও ধরতে পারেন। দেখেন বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, প্রশ্ন বলছে ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্যের 2 গুণ। ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যের 2 গুণ, তাহলে ক্রয় মূল্য কত? 1-এর 2 গুণ, 2 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য পাইলাম, ক্রয় মূল্য পাইলাম। এখন লাভ ক্ষতির হার নির্ণয় করা তো এটা খুবই সহজ জিনিস। এখানে ক্ষতি হয়েছে, 2 টাকায় কিনে 1 টাকায় বিক্রি করছে, তাহলে ক্ষতি হয়েছে কয় টাকা? ক্ষতি হয়েছে যে 2 বিয়োগ 1 সমান 1 টাকা ক্ষতি। 1 টাকা ক্ষতি। এই 1 টাকা ক্ষতি কত টাকা থেকে হয়েছে? এই যে ক্রয় মূল্য 2 টাকা থেকে, তাহলে 2 টাকায় ক্ষতি হয় 1 টাকা, 100 টাকায় তাহলে কত টাকা ক্ষতি হবে? এই হিসাব যদি করি, এই 2 দ্বারা 100 কে ভাগ করলে হবে 50 সমান 50%। সবাই কি বুঝতে পারছে এই অঙ্কটা? এটা ধরে নিছি, ধরে নিছি। আপনি এক্স ধরতে পারেন, আমি এক্স না ধরে একটা সংখ্যা ধরছি। হ্যাঁ, এক্স ধরেও করতে পারেন। কেউ যদি এক্স ধরে তখন ধরবে বিক্রয় মূল্য এক্স টাকা, এটা হলো বিক্রয় মূল্য এক্স টাকা, তাহলে ক্রয় মূল্য হবে 2x টাকা। তাহলে ক্ষতি কত? ক্ষতি হবে তখন এই যে 2x মাইনাস এক্স সমান এক্স টাকা ক্ষতি। এই 2x টাকায় ক্ষতি হয় এক্স টাকা, গুণ 100 টাকায় ক্ষতি। দেখেন ওই এক্স আর এক্স কিন্তু কাটা গেছে, ওই ঘুরে 1 আর 2 আছে। এক্স ধরে করলে 1 মিনিটে হয়, তাহলে আপনি এক্স ধরে করেন, কোনো সমস্যা নাই। আমি মানা করতেছি না যে আপনারা এক্স ধরে করিয়েন না, তবে এক্স ধরে করলে পরের অঙ্কটা দেখেন, এক্স ধরে করলে একটু ঝামেলা পাবেন এইখানে। তবে এই অঙ্কটা করার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ধরেন এটা একটা ভগ্নাংশ, তাই না? এই ভগ্নাংশটাকে আমরা কিভাবে পড়ি? সবাই একটু লেখেন তো দেখি আমরা কিভাবে পড়ি। 3/2, মালিয়া রহমান বলছেন 3/2। হ্যাঁ, 100 ধরেও করতে পারেন, সমস্যা নাই। 3-এর 2, 3-এর 2 অংশ, ওকে। অনেকে 2/3 বলি, এরকমও বলি, 3/2 ভাগ, ওকে, গুড। হ্যাঁ, 2/3, ওকে, থ্যাংক ইউ। দেখেন আমরা যখন পড়তেছি এটাকে এইভাবে বলি 3 ভাগ এর 3 ভাগ এর 2 ভাগ।
3 ভাগ এর 2 ভাগ, এরটা কিন্তু নিচের সংখ্যার সাথে আছে। এই যে অনেকে পড়ে এইভাবে পড়ে 3-এর 2, সরাসরি এইভাবে বলে 3-এর 2 অংশ। তাহলে এরটা কার সাথে আছে? নিচের যে সংখ্যাটা আছে, এই যে নিচের যে সংখ্যাটা, তার সাথে এর শব্দটা আছে। এইটুকু শুধু মাথায় রাখেন। এইবার এই অঙ্কটা দেখেন, একটা পণ্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 3/4 অংশ, মানে 3/4 গুণ, 3 ভাগ করে তার 4 গুণ নিছে। অনেকে বলবো যে 3/4 ভাগ, এটা আবার কেমন কথা? মানে 3 ভাগ করে প্রতি যে ভাগ হয় তার 4 গুণ নিছে, এটাই হচ্ছে 4/3। তাহলে লাভের হার কত? দেখেন, এই যে বিক্রয় মূল্যটা, বিক্রয় মূল্য কি বলছে? ক্রয় মূল্য এর, এই যে এটা যদি বাদ দেয় এখানে হবে ক্রয় মূল্য এর। তাহলে ক্রয় মূল্য এর, এরটা কার সাথে আছে? ক্রয় মূল্যের সাথে। তার মানে নিচের সংখ্যাটাকে আমরা ক্রয় মূল্য ধরে নিব, নিচের সংখ্যাটাকে ক্রয় মূল্য ধরে নিব। তাহলে আমরা ধরে নিই ক্রয় মূল্য সমান 3 টাকা। তাহলে বিক্রয় মূল্য কয় টাকা হবে? তাহলে বিক্রয় মূল্য, তাহলে উপরেরটা হবে বিক্রয় মূল্য 4 টাকা। এইটুকু কি বুঝতে পারছি কিনা? এইটুকু বুঝতে পারছি কিনা? এই অঙ্কটা যদি আপনি আবার এক্স ধরে করেন, যে ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য 4x/3 টাকা, তখন আপনার জন্য অঙ্কটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে। একটু কঠিন হয়ে যাবে, মানে হিসাবটা কঠিন হবে, অঙ্ক কঠিন না, হিসাবটা জটিল হয়ে যাবে। চেষ্টা করবেন অঙ্কের হিসাবটা সবসময় সহজ রাখার। ওকে, আমি আরেকবার বলতেছি, দেখেন, সব সময় নিচের সংখ্যাটা কাকে নিব? ক্রয় মূল্য ধরবো নাকি বিক্রয় মূল্য ধরবো? সেটা নির্ভর করবে কার সাথে তুলনা করছে, বিক্রয় মূল্যের সাথে নাকি ক্রয় মূল্যের সাথে। সহজ ভাষায় এর শব্দটা কার সাথে আছে? এই যে বিক্রয় মূল্য, এর সাথে কোনো এর নাই। তার ক্রয় মূল্য এর 3/4, 3/4 গুণ, মানে 3/4 অংশ, যেটাই হোক না কেন। এই জন্য আমি ক্রয় মূল্যটার নিচের সংখ্যাটাকে ধরে নিলাম, যে ক্রয় মূল্য 3 টাকা, তাহলে বিক্রয় মূল্য 4 টাকা। 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলে লাভ হয়েছে। লাভ হয়েছে কয় টাকা? 4-3 = 1 টাকা। তাহলে লাভের হার ক্রয় মূল্যের উপর হিসেব হবে। 3 টাকায় লাভ হয় 1 টাকা, গুণ 100 টাকায় লাভ হয়, সমান, এটা হিসাব করলে 33.33%। রাইট। বিথি, আপনি যেটা বলছেন, এর যার আগে থাকবে সেটা নিচেরটা ধরবো। যেভাবে বলছেন ভাইয়া 3/4 কিভাবে ধরলেন আরেকবার বলবেন? 3/4, শোনেন, আমি আবার বলতেছি, এই যে 4 এবং 3, এটা একটা তো ভগ্নাংশ। এই 4 এবং 3, এখানে একটা ক্রয় মূল্য ধরবো, একটা বিক্রয় মূল্য ধরবো। কোনটা ক্রয় মূল্য ধরবো, কোনটা বিক্রয় মূল্য ধরবো, সেটা নির্ভর করবে কার সাথে এই এর শব্দটা আছে। দেখেন, এই যে ক্রয় মূল্য এবং এর মিলে হচ্ছে ক্রয় মূল্যের, তাহলে নিচেরটা হবে ক্রয় মূল্য। সবসময় নিচেরটার সাথে এর থাকবে, এর যুক্ত শব্দটা নিচেরটা হবে। এখানে ক্রয় মূল্যের, ক্রয় মূল্য এর, এই জন্য ক্রয় মূল্য 3 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা। হ্যাঁ, যার এর সেটা নিচের। আবির ঠিক বলছেন, যদি বিক্রয় মূল্য এর থাকতো তাহলে নিচেরটা বিক্রয় মূল্য ধরতাম। চলেন আমরা একটু দেখি, এরকম একটা অঙ্ক করে দেখি তো, দেখি আপনারা পারেন কিনা। আমরা এরকমই একটা অঙ্ক করি। এই অঙ্কটা সবাই একটু চেষ্টা করি তো, দেখি পারি কিনা এখন। সবাই দ্রুত চেষ্টা করি, ক্লাসে পারি, একা একা পারি না। তাহলে চেষ্টা করবেন, একা একা চেষ্টা করবেন, যখন পারবেন না আটকায় যাবেন আবার চেষ্টা করবেন। একবার না পারিলে দেখো শতবার, করেননি? আর না পারলে আমরা তো আছি। শুধু 25% লিখলে হবে না, এটা লস হইলো নাকি লাভ হইলো সেটাও কিন্তু বলতে হবে। কেউ 33.33%, কেউ 25% বের করছেন ক্ষতি, ওকে, 25% লস বের করছেন অনেকে, কেউ আবার প্রফিটও বের করছেন, ওকে, থ্যাংক ইউ। দেখি আমরা এবার আগের নিয়ম অঙ্কটা সমাধান করে দেখি কি বলা যায়। একটি পণ্যের ক্রয় মূল্য, প্রশ্ন বলছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কি হয়েছে? তার বিক্রয় মূল্যের 3/4 অংশ। এখানে তাহলে প্রশ্ন একটু ভুল হয়েছে, লাভ বা ক্ষতি হবে, হ্যাঁ, প্রশ্ন একটু ভুল হয়েছে, প্রশ্ন একটু ভুল হয়েছে, লাভ অথবা ক্ষতির হার কত।
তাহলে আর কোনো সমস্যা নেই। বলছে একটি পণ্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য এর 3/4 অংশ হলে লাভ বা ক্ষতির হার কত? তাহলে এর কার সাথে আছে? বিক্রয় মূল্য যে, তার সাথে এর আছে। তার মানে নিচের যে সংখ্যাটা এটা হবে বিক্রয় মূল্য। তাহলে আমরা এখান থেকে বিক্রয় মূল্য পাচ্ছি কত? বিক্রয় মূল্য হলো 3 টাকা। আর উপরেরটা তাহলে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 4 টাকা। 4 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করছে, তার মানে ক্ষতি হয়েছে। 4 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করছে, ক্ষতি হয়েছে 1 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির হার, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 4 টাকা, এই 4 টাকা থেকে ক্ষতি হয় 1 টাকা। অনেকে 33.33% বের করে ফেলছেন, তারা কিন্তু বিক্রয় মূল্যের উপর হিসাব করে ফেলছেন। এই কাজ করা যাবে না। যে দেখতে হবে ক্রয় মূল্য কোনটা। ক্রয় মূল্য তো 4 টাকা, তাহলে ক্রয় মূল্যের উপর হিসাব করব। 4 টাকায় ক্ষতি হয় 1 টাকা, গুণ 100 টাকায় ক্ষতি হয়, হিসাব করলে 25% ক্ষতি। ক্লিয়ার সবার? এই ধরনের ভগ্নাংশ দিয়ে অঙ্ক আসলে পারবো তো? এগুলো যে কোনো চাকরি পরীক্ষা আসতে পারে, শুধু বিসিএস না। ওকে, আমরা তাহলে এবার টাইপ 2-তে চলে যাই। লাভ ক্ষতির হার থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করি, চলেন। হ্যাঁ, সব সময় ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হিসাব করতে হবে। সব সময়, সব সময় ক্রয় মূল্যের উপর। কি বলছে এখানে? একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করছে, বিক্রি করে দেখলো তার 20% ক্ষতি হয়েছে। বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত? 560 টাকা, এটা কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? এটা বিক্রয় মূল্য, কিন্তু যে 560 টাকা বিক্রি করাতে 20% ক্ষতি হয়েছে। এখন বলছে ঘড়িটির তাহলে ক্রয় মূল্য কত? আমরা একটু চিত্র আঁকি। আমরা ধরে নেই ক্রয় মূল্য হইল 100%। ক্রয় মূল্য 100%, এই 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? সবাই একটু দ্রুত বলুন তো, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে যদি ক্রয় মূল্য 100% হয়? 20% ক্ষতিতে, তাহলে অবশ্যই বিক্রয় মূল্য হবে 80%। ক্ষতি হয়েছে, তাহলে মাইনাস হইল। দেখেন, যখন 20% ক্ষতি হয় তখন কিন্তু বিক্রয় মূল্য আবার 560 টাকা। যখন ক্ষতি হয় 20%, তখন বিক্রয় মূল্য 560 টাকা। এখানে 560 টাকা হবে। তার মানে 80%-এর মান 560 টাকা, এটা দেওয়া আছে। 80%-এর মান 560 টাকা, এটা দেওয়া আছে। বলছে ক্রয় মূল্য কত, মানে 100%-এর মান বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি 80% সমান 560, 1% সমান এই 560 ভাগ 80। ক্রয় মূল্য বের করতে বলছে মানে 100%-এর মান বের করতে বলছে। তাহলে 100% সমান এই 560 ভাগ 80 গুণ 100। তাহলে 80 দ্বারা যদি 560-কে ভাগ করি তাহলে হবে 7, 7 আর 100 গুণ করলে 700 টাকা। তার মানে 700 টাকা কিনছে, কিনে 560 টাকা বিক্রি করলে দেখেন 20% ক্ষতি হয়। 80 কেন? এই যে 20% যে ক্ষতি হলো, যদি 100% ক্রয় মূল্য হয় তাহলে 20% ক্ষতিতে কত হবে? এই 100% মাইনাস 20%। তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত হয়? 80% হয় না? আচ্ছা, এইখানে অনেকে ঝামেলা করে যে 560 টাকা বিক্রি করাতে 20% ক্ষতি, তার মানে কি 560-এর কি 20%, বা 560-এর 80%, এরকম কিছু? যদি এটা ক্রয় মূল্য হইতো, যদি প্রশ্নটা এরকম থাকতো যে একটি ঘড়ি 560 টাকায় কিনে 20% ক্ষতিতে বিক্রি করছে, আপনাদের ঝামেলাটা কোথায় হচ্ছে আমি বুঝতে পারছি। শোনেন, আপনারা যেটা বলতে চাচ্ছেন যে একটি ঘড়ি 560 টাকায় কিনে 20% ক্ষতিতে যদি বিক্রি করতো, 20% ক্ষতিতে বিক্রি করছে, বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য কত? তখন 560 এর কি বের করতাম? 20% ক্ষতিতে মানে কত? 80%। মানে 20% ক্ষতি হওয়ার পর, 20% মাইনাস হওয়ার পর এখন কত টোটাল মূল্যটা কত?
তাহলে আমি টোটাল মূল্য বের করতেছি 80%। তখন হিসাবটা হয়তো এরকম, 560 টাকা কিনছে, কিনে 20% ক্ষতিতে বিক্রি করছে, তখন হিসাবটা এরকম। কিন্তু এই জায়গায় কি সেটা বলছে? এখানে বিক্রি করছে 560 টাকায়, 560 টাকায়, মানে কোনো একটা মূল্য দিয়ে কিনছে, কিনে 560 টাকায় বিক্রি করছে। বিক্রি করে দেখলো যে এখন তার 20% ক্ষতি হয়েছে, এটা দেখলো। 80%-এর জায়গায় 120% হবে। ক্ষতি হলে যোগ হবে না তো, ক্ষতি হলে বিয়োগ হবে। পপি, ক্ষতি হইলে বিয়োগ হবে না? পপি না, কে বলছেন, কে বলছেন? নীরব বলছেন বিয়োগ হলে বিয়োগ হবে, বিয়োগ হবে। শারমিন, এটা হয়তো এই যে এইখানে, এইখানে এটা আপনি এইখানে, তবে তবু যোগ হইতো না। ক্ষতি হয়েছে না, তবু বিয়োগ হইতো। তখন এইভাবে করতেন, 560 মাইনাস 560-এর 20%, তবু কি বিয়োগ হইতো, ক্ষতি যে হয়েছে এটা তো ক্ষতিতে, তবু বিয়োগ হইতো। এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা একটা লাইনে লিখি 560-এর 80%। এই লাইনে হিসাব করলে যা আসবে, এই একটা লাইনে হিসাব করলে তাই আসবে। আপনারা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যে গোলমাল করে ফেলছেন। আচ্ছা, যারা পারেন তারা একটু বিরক্ত হইেন না, কারণ এই অঙ্কটা বুঝতে না পারলে এই টাইপের বহুত অঙ্ক আছে, কারণ পরবর্তীতে গিয়ে আবার বেশি ঝামেলা হবে। পরবর্তীতে গিয়ে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমরা একটু এইটা ট্রাই করে দেখি আরেকবার। যারা বুঝতেছেন না, একটু মনোযোগ দেন, একটু কমেন্টও করবেন, আমি যা বলবো কমেন্টও করবেন। একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করছে, বলেন তো বিক্রয় মূল্য কত টাকা? বলেন বিক্রয় মূল্য কত টাকা? দ্রুত কমেন্ট করেন। বিক্রয় মূল্য 560 টাকা। 560 টাকা, ওকে। এটা হলো বিক্রয় মূল্য। ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি। কত পার্সেন্ট ক্ষতি? ক্ষতি কত পার্সেন্ট? 20%। সমস্যা হচ্ছে এই অঙ্কগুলো আপনারা এইভাবে করেন নাই কখনো। সমস্যা হচ্ছে এই অঙ্কগুলো আপনারা কখনো করেন নাই। 20% ক্ষতি, এই কথাটার অর্থটা কি? 20% ক্ষতি, এই কথাটার অর্থটা কি? কে একটু বলতে পারবেন? 20% ক্ষতি কথাটার অর্থটা কি? 100 টাকায় ক্ষতি 20 টাকা। 100 টাকায় ক্ষতি 20 টাকা, তার মানে কি? যদি কেউ 100 টাকা কিনে, যদি 100 টাকা দিয়ে কিনে, ধরেন এটা ক্রয় মূল্য 100 টাকা, এটা হলো ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? বলেন। 20% ক্ষতি, ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত টাকা হবে? 80 টাকা হবে। এই তো, এটাই তো। এখন সমস্যা হচ্ছে আপনার অঙ্কটা এইভাবে, আমি যেভাবে করছি ওইভাবে করেন নাই কখনো, জীবনেও করেন নাই। অঙ্কটা করছেন এইভাবে, করছেন যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/80 টাকা, বিক্রয় মূল্য এই যে 560 টাকা দেওয়া আছে, 560 টাকা হলে ক্রয় মূল্য, এর সাথে যে 560 গুণ করে দিচ্ছেন, এই হলো 700। এইবার বুঝতে পারছেন? এই সিস্টেমটা বুঝতে পারছেন? বা সারা জীবন এই নিয়মে করে আসছেন, এখন এসে নতুন নিয়ম শিখতেছেন তো একটু ঝামেলা হচ্ছে। আর নতুন নিয়ম শেখানোর পিছনে কারণ আছে, কারণ ভাই এই অঙ্ক চাকরির পরীক্ষা আসার সম্ভাবনা কম আছে। আমি কোনো শর্টকাটে বলতেছি না, আমি এখন পর্যন্ত একটা অঙ্ক শর্টকাটে করি নাই। কবির হোসেন, একটা অঙ্ক শর্টকাটে করি নাই, প্রত্যেকটা অঙ্কই আমি ডিটেলস করাচ্ছি। ওকে, এখন এইভাবে না করে আমি যেভাবে করাচ্ছি, এটা বেনিফিটটা এই লাভ ক্ষতির ক্লাসের মধ্যেই পাবেন। চলেন আমরা একটু ওইটা বোঝার চেষ্টা করি। আমরা, আপনারাই কিন্তু বিয়োগ করে 80 টাকা বের করছেন, আপনারা নিজেরাই বিয়োগ করে 80 টাকা বের করছেন। এরপরে আবার কেউ প্রশ্ন করিয়েন না যে ভাই 80 কোত্থেকে আসলো, এই প্রশ্ন আবার কেউ করিয়েন না প্লিজ। আপনারা নিজেরাই করছেন। একটু আগে ক্রয় মূল্য আপনারা 100 টাকা ধরছিলেন না? এইবার আমি ক্রয় মূল্যটা 100% ধরলাম, ক্রয় মূল্যটাকে 100 টাকা না ধরে 100% ধরলাম। এবার আপনারা বলেন, যখন 20% ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 80% হবে। গুড। এই পর্যন্ত সবার ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এইটা হলো ক্রয় মূল্য, এইটা হলো বিক্রয় মূল্য। আমার প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? আমার প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে?
আমার প্রশ্নের মধ্যে 560 একটা টাকা দেওয়া আছে, যেটা হলো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্য বসাই দিব, বিক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্যটা বসাই দিলাম। ওকে, এইখানে যা বসবে সবগুলো সমান হবে। তার মানে 80% সমান 560, 80% সমান 560। আমাকে বের করতে বলছে কি, ক্রয় মূল্যটা। এই যে ক্রয় মূল্য 100%, এই 100%-এর মান বের করতে বলছে। মানে 80% সমান যদি 560 হয়, তাহলে 100% সমান কত এটা বের করতে বলছে। তাহলে এই 80% সমান 560। ঐকিক নিয়মে করেন, 1% সমান এই যে 560/80, 100% সমান এর সাথে গুণ 100, হিসাব করলে 700 আসবে। এইখানে হলো 700। এখন হিসাব করে দেখেন, 700 টাকা দিয়ে কিনে যদি 560 টাকায় বিক্রি করে, দেখবেন 20% ক্ষতি হয়। আপনি যে কোনো স্টুডেন্টকে এইভাবে করাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা কোনো শর্টকাটে করাইনি, এটা একদম বেসিক নিয়মে করাইছি। আপনার যে কোনো রিটেন খাতা এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। না, ব্যাংক কোর্সে আমি ক্লাস নেই না, আমাদের ব্যাংক কোর্সে অনেক টিচার আছে। স্বাধীন, হ্যাঁ যাবে, আপনি অপশন চেক করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা পরের অঙ্কটা করি তো দেখি। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা, এটা কিন্তু বিক্রয় মূল্য বলে দিছে, বিক্রয় মূল্য। এই যে 92 টাকা যখন বিক্রি করছে, তখন দেখলো তার 15% লাভ হয়েছে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ঠিক আগের মতোই, আমাদের দুইটা অংশ, একটা ক্রয় মূল্য আর একটা হচ্ছে 15% লাভে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100% হয়, 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? 115%। প্রশ্ন বলে দিছে এখানে বিক্রয় মূল্যটা হলো 92 টাকা। তাহলে এই যে বিক্রয় মূল্যের জায়গায় আমি 92 টাকা বসাই দিই। তার মানে এই 115% সমান 92 টাকা। তাহলে আমি লিখতে পারি 115% সমান 92 টাকা। তাহলে 1% সমান এই 92/115। আমাকে ক্রয় মূল্য বের করতে বলছে, মানে 100%-এর মান বের করতে বলছে। তাহলে গুণ এই 100, এই 100% সমান। এখন আপনারা এটা হিসাব করেন, এটা হিসাব করে আপনারা বের করেন। দেখেন, আমি এইসব হিসাব কিতাব করে দিলে আপনাদের কোনো কৃতিত্ব নাই, আপনাদের কোনো কৃতিত্ব নাই। এতে যদি কেউ মনে করেন যে আপনি অর্ধেক অঙ্ক করাচ্ছেন, আমি মাইন্ড করব না। কেন করব না জানেন? এই হিসাব কিতাবগুলো আপনাদের নিজেদেরকে করতে হবে। যত বেশি আপনারা নিজেরা মাথা খাটাবেন, যত বেশি হিসাব করবেন, পরীক্ষার হলে তত দ্রুত আপনারা হিসাব করতে পারবেন। আমি করলে এটা আমার মানে আমার মস্তিষ্ক খাটাচ্ছে, আমি আমার স্পিড বাড়বে, আপনাদের বাড়বে না। ওকে, 80 টাকা বের করে ফেলছেন, থ্যাংক ইউ। তাহলে এটা অ্যান্সার 80 টাকা। আশা করি এই ধরনের অঙ্কগুলো আসলে আমরা পারবো সবাই, পারবো না? ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এই যে অঙ্কটা, এবার দেখেন আমি যে নিয়মে করাইলাম এই নিয়মে করলে সুবিধাটা কি, এই অঙ্কটা এবার একটু দেখেন। বলছে একটি পণ্য 10% ক্ষতিতে বিক্রি করা হইলো, 10% ক্ষতিতে বিক্রি করছে। ওকে, এরপর বলছে বিক্রয় মূল্য 180 টাকা যদি বেশি হইতো, মানে এই যে 10% ক্ষতিতে যত টাকায় বিক্রি করছে, ধরেন এইখানে এক্স টাকা বিক্রি করছে, এর থেকে যদি আর মাত্র 180 টাকা বিক্রি করতো বেশি, মানে এক্স টাকা বিক্রি করছে ধরে নিলাম, জাস্ট বোঝার জন্য, এক্স টাকা বিক্রি করছে, তাতে দেখলো 10% ক্ষতি, আর 180 টাকা বেশি বিক্রি করলেই 5% লাভ হইতো। তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? প্রশ্ন কিন্তু এইটাই বলছে, প্রশ্ন কিন্তু এই কথাটাই বলছে, যে একবার বিক্রি করে দেখলো যে 10% ক্ষতি হয়েছে, হিসাব করে দেখলো 180 টাকা বেশি বিক্রি করলে 5% লাভ হইতো, তাহলে ক্রয় মূল্য কত? আমরা একটু এবার অঙ্কটা করি ঠিক আগের মতোই, ক্রয় মূল্যটা ধরে নেই 100%। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? সবাই দ্রুত একটু কমেন্ট করুন। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হইতো? 90%, গুড, 90%। ওকে, আরেকটা হচ্ছে 5% লাভে বিক্রয় মূল্য, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত হইতো? আমার কিন্তু ক্রয় মূল্য একটাই, ক্রয় মূল্য একটাই, আমি দুইবার হিসাব করে দেখলাম যে দুইবার যদি বিক্রি করতাম তাহলে কি হইতো? 105%, গুড। এর আগের অঙ্কটাতে, এই যে এই অঙ্কে, এই যে 92 টাকা, এটা ছিল বিক্রয় মূল্য, বলে দিছে বিক্রয় মূল্য, আমি বিক্রয় মূল্যের জায়গায় 92 টাকা লিখে ফেলছি। এবার এই অঙ্কে, এই অঙ্কে এই যে 180 টাকা, এটা কি আমাকে একটু কেউ ক্লিয়ার করতে পারবেন? এই 180 টাকা কি এই বিক্রয় মূল্যে লিখবো, নাকি এই বিক্রয় মূল্যে লিখবো, কোনটাতে লিখবো? কেউ বলছেন 105-এ,
ওকে, দেখেন কি বলছে, এখানে নির্দিষ্ট কোনো বিক্রয় মূল্য বলে নাই, 5%-এর বলে নাই, বলছে এই যে এই যে বিক্রয় মূল্যটা, এই বিক্রয় মূল্য থেকে আর 180 টাকা যদি বেশি হইতো, তাহলে আমি এই বিক্রয় মূল্যটা পাইতাম। এটাই তো বলছে, এই যে বিক্রয় মূল্য যদি 180 টাকা বেশি হইতো, তাহলে আমি 5% লাভ করতে পারতাম। তার মানে কি, এই দুটার পার্থক্য হলো 180 টাকা, এই বিক্রয় মূল্য দুইটার পার্থক্য 180 টাকা, তাই কি না? এইটা যদি বুঝে থাকেন তাহলে অঙ্ক শেষ, এইটুকু বুঝলে অঙ্ক শেষ। তাহলে আমি এখানে দেখতেছি এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য 180 টাকা, এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কত পার্সেন্ট? এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কত পার্সেন্ট? 90% থেকে 105% পর্যন্ত যেতে কত? 15%। গুড। তার মানে এই 180 টাকা হলো 15%-এর মান, এই 180 টাকা হলো 15%-এর মান। এখন বলছে ক্রয় মূল্য বের করতে, তাহলে এই যে 100%-এর মান বের করতে বলছে। এখন তাহলে আমরা লিখতে পারি যে 15% সমান 180, তাহলে 100%, 1% সমান এটা ভাগ 15, 100% সমান এর সাথে গুণ 100। এটা হিসাব করলেই বেরিয়ে আসবে, 3×5 = 15, 5×20 = 100, 3 দ্বারা 180-কে যদি ভাগ করি 60, 60 আর 20 গুণ করলে 1200। এই হলো অ্যান্সার। হাসান ইমরুল, 90 × 90 + 180, নিচে কত? 105 × 100 = 200। বুঝলাম না আপনার হিসাবটা। সাবরিনা বলছেন প্রিলিতে এত টাইম লাগবে, আমি এখানে বুঝাচ্ছি এই জন্য টাইম লাগতেছে। আপনার অঙ্ক করতে তো এত টাইম লাগবে না, আপনার অঙ্ক করতে এত টাইম লাগবে না, আমি এটা বলে দেবো যে আপনি এটা 30 থেকে 40 সেকেন্ড, একদম বেশি, আমি যেটা বলছি এটা বেসিক নিয়ম, বেসিক নিয়মে করতে পারবেন, এত টাইম তো লাগবে না। আমি এটা দেখাই দিব দ্রুত কিভাবে করবেন। আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে, এই অঙ্ক আমাদের ক্লাসের শেষের দিকে আরো আছে, হ্যাঁ, ক্লাসের শেষের দিকে আরো আছে, সেখানে আমরা আবারও করবো, আরো অঙ্ক আছে, এই টাইপের অঙ্কগুলো এখনো করা নেই, ভুল করে এখানে চলে আসছে। আপনারা ধৈর্য ধরুন, আমরা সেখানে গিয়ে আরো বিস্তারিত বুঝবো, আপাতত একটু ধারণা নিয়ে রাখুন। ওকে, তাহলে এই ম্যাথটা, এই যে পার্থক্য বলেই দেওয়া আছে 20%, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাক, আপনারা নিজেরা করতে পারবেন। আমি বলতেছি করতে পারবেন, না পারলেও আমি আসি, আমি আরো অঙ্ক সমাধান করব। ওকে, আমরা এবার টাইপ 3-তে যাই। টাইপ 3-তে যাই, নির্দিষ্ট টাকায় ক্রয় বিক্রয় সংখ্যা থেকে লাভ ক্ষতির হার নির্ণয়। দেখেন, আমরা আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করব, ফিল করব। মানে প্রশ্ন বোঝা বলতে আপনি শুধু এখানে একটা বাক্য দেখবেন, ব্যাপারটা এরকম না, আপনি একটু ফিল করার ট্রাই করেন। এখানে ধরেন, ফিল বলতে কি বোঝায়, আপনি ধরেন আপনি বিজনেস করতেছেন, আপনি বিজনেস করতে গেছেন, 100 টাকা আপনার মূলধন, 100 টাকা দিয়ে আপনি 10টি ডিম পেয়েছেন, 100 টাকা দিয়ে 10টি ডিম কিনলেন, এবার ওই ডিমগুলো বিক্রি করতেছেন, যখন বিক্রি করতেছেন তখন আপনি 100 টাকা দিয়ে 4টি বিক্রি করে ফেলছেন, তার মানে কি 4টা বিক্রি করে আপনার মূলধন উঠে আসছে। এখন বাকি যেগুলো বিক্রি করবেন সেগুলো কি আপনার লাভ, তাই না? এখানে বলছে শতকরা লাভ কত হবে। আপনারা কি অঙ্কটাকে ফিল করতে পারতেছেন? নিজেকে একটু ডিম বিক্রেতা হিসেবে চিন্তা করেন, মনে করেন যে আপনি ডিম বিক্রি করতেছেন, ব্যবসা করতেছেন, 100 টাকা দিয়ে 10টি ডিম কিনলেন, কিনে বিক্রি করতেছেন, এক হালি ডিম বিক্রি করছেন 100 টাকায়, আপনার মূলধন উঠে আসছে, বাকি যে 6টা ডিম আছে, এই 6টা ডিম বিক্রি করলে আপনার যা আসবে তা সেটা কি লাভ হবে, তাই না? খুব সহজ অঙ্ক, অঙ্কটা দেখেই মনে হচ্ছে অনেক সহজ। চলেন আমরা এটা শিখবো, প্লাস একটা শর্টকাটও শিখবো। এই যে যখন কিনছি, 10টা ডিমের দাম 100 টাকা, তাই না? 10টা ডিমের দাম 100 টাকা, তাহলে এটা লিখে ফেলি, 10টির দাম হইল 100 টাকা। ওকে, এটা আপনি নোট করে রাখলেন আপনার হিসাব খাতায়, আপনি 10টি ডিম কিনছেন 100 টাকাতে, এবার আপনি বিক্রি করতেছেন, যখন বিক্রি করতেছেন এই 4টা ডিম বিক্রি করলেন 100 টাকায়, তাহলে 4টা ডিম বিক্রি করলেন, 4টি বিক্রি করলেন কত টাকায়? 100 টাকায়। আপনি বিক্রি করবেন কয়টা ডিম বলেন তো, কয়টা ডিম বিক্রি করবেন আপনি? 10টা ডিম, 10টা কিনছেন, 10টা বিক্রি করতে হবে না? তাহলে একটা ডিম বিক্রি করবেন কত টাকায়, ঐহিক নিয়মে একটু হিসাব করি, 100 ভাগ 4, এত টাকায়। তাহলে 10টা ডিম বিক্রি করবেন
সরি 10টা হবে, 10টা ডিম বিক্রি করবেন। এই 100/4 গুণ 10, হিসাব করলে কত হয়? হিসাব করলে কত হয়? 4 দ্বারা 100কে ভাগ করলে হবে 25, 250 টাকা। দেখেন তো হিসাবটা সহজ হইল না? আপনি 100 টাকার ডিম কিনছেন, ওই ডিমগুলো বিক্রি করছেন 250 টাকায়। 100 টাকার ডিম কিনছেন, ওই ডিমগুলো বিক্রি করছেন 250 টাকায়। আপনার কি হয়েছে? লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? আমার খাতার পাতা শেষ হয়ে গেছে রে। 150 টাকা লাভ হয়েছে, তাই না? তাহলে আমরা বের করি। লাভ হইল এই 150 মাইনাস, সরি 250 মাইনাস 100 সমান 150 টাকা লাভ। কত টাকা থেকে 150 টাকা লাভ? এই 100 টাকা থেকে 150 টাকা লাভ, তার মানে 150% লাভ। 100 টাকা থেকে 150 টাকা লাভ মানে 150% লাভ। অঙ্কটা কি সবাই বুঝতে পারছি? অঙ্কটা সবাই কি বুঝতে পারছি? গুড। এইবার তাহলে আমরা একটু শর্টকাট দেখি, চলেন শর্টকাট দেখি। এইখানে আমরা কি করছি? আমরা যখন লাভের হার বের করছি, আমরা যখন হার বের করছি 250 থেকে 100 বিয়োগ করছি, তাই না? 250 থেকে 100 বিয়োগ করছি। এই 250 হিসাবটা আসছে কোত্থেকে একটু দেখি তো আমরা। এইখান থেকে আসছে, তাই না? এই যে এই হিসাবটা থেকে, এই 100 × 10 ভাগ 4, এই হিসাব থেকে 250 পাইছি আমরা। তাহলে 250-এর জায়গায় আমরা এই হিসাবটা একটু লিখে দেই। 250-এর জায়গায় হিসাবটা একটু লিখে দেই। কত? 100 × 10, 100 × 10 ভাগ 4, এখানে বিয়োগ 100। আমরা যদি এই বিয়োগটা করি, ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে, এখানে যা আছে তাই, এই যে 100 × 10 বিয়োগ 4 আর 100 গুণ করলে কত হবে? 100 × 4। দেখেন তো, নিচে 4, উপরে উপরে দেখেন এখানেও 100 আছে, এখানেও 100 আছে। আমরা যদি 100 কমন নেই, 100 যদি কমন নেই, তাহলে এখানে কত থাকবে? 10 বিয়োগ 4, তাই না? এই 100টা এখানে না লিখে, এই 100টা এখানে না লিখে আমরা এই যে সাইডে লিখতে পারি। একই কথা, 100টা এখানে না লিখে সাইডে লিখলাম। আমাদের কিন্তু মূল নিয়ম থেকে দেখেন এই যে একটা শর্টকাট চলে আসলো। আমরা সর্বশেষ যে লাইনটা, এটাই হিসাব। 10, 4, 4, এই 10 কি? 10টা কিনছিলাম। কয়টা ডিম কিনছিলাম? 10টা। তারপরে এখানে আমি 4 লিখছি। এই 4 কি? 4টা ডিম বিক্রি করছি ওই একই টাকায়। যত টাকা দিয়ে 10টা ডিম কিনছি, তত টাকা দিয়ে 4টা ডিম বিক্রি করছি, ডিভাইডেড বাই 4 গুণ 100। তাহলে শর্টকাটটা কি? শর্টকাট হইল লাভ বা ক্ষতির হার, লাভ বা ক্ষতির হার, আমি যতগুলো কিনছি মাইনাস যতগুলো বিক্রি করছি, ডিভাইডেড বাই যতগুলো বিক্রি করছি, গুণ 100। এই হলো শর্টকাট। মূল নিয়মটা আগে শিখতে হবে, কিন্তু মূল নিয়ম না শিখে শর্টকাটকে মুখস্থ করবেন না। তবে এই অঙ্কের প্রয়োগের একটা শর্ত আছে। শর্তটা কি? দুই জায়গায় টাকার পরিমাণটা কিন্তু একই হইতে হবে। দেখেন এইখানেও 100 টাকা, এখানেও 100 টাকা। যদি টাকার পরিমাণ একই হয়, তাহলে আপনি এই শর্টকাট ব্যবহার করতে পারবেন। তা না হলে কিন্তু পারবেন না। টাকা কিন্তু সেম থাকতে হবে। আর শর্টকাট মনে না থাকলে কোনো সমস্যা নেই, অনেক নিয়ম আছে, অনেক বেসিক নিয়মে করেন। সেলিং প্রাইসটা দিয়া, সেলিং প্রাইস কই না, এখানে সংখ্যা, সেলিং প্রাইস না সংখ্যা, রাইট? তাহলে আমি আরেকবার একটু বলি। যতগুলো কিনবেন মাইনাস যতগুলো বিক্রি করবেন, ডিভাইডেড বাই যতগুলো বিক্রি করবেন। এইটা ঋণাত্মক আসতে পারে, ঋণাত্মক আসলে ক্ষতি হবে, ধনাত্মক আসলে লাভ হবে। মেহরাব হোসেন, গুড। আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, 4টায় লাভ এভাবে করতে পারেন। 10 টাকা লাভ 15 টাকা, অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়, কোনো সমস্যা নাই। একটা ডিম কিনছেন 10 টাকা করে, বিক্রি করছেন 25 টাকা করে। হ্যাঁ হবে। না আমি, পাপি আপনি যেটা বলছেন ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। ওকে, আমরা একটু এরকম কয়েকটা অঙ্ক দেখে দেখেন। এই যে টাকায়, মানে 1 টাকায় 3টি কিনছে, 3টি আম কিনে ওই 1 টাকায় 2টি আম বিক্রি করছে।
তাহলে শতকরা লাভ কত? 1 টাকায় 3টি আম কিনছে 1 টাকা দিয়ে, দুই জায়গায় টাকার পরিমাণ সেম। তাহলে আমি এইবার শর্টকাটটা ব্যবহার করতে পারি। প্রথমে কি, ক্রয় সংখ্যা কয়টা কিনছে, 3টা কিনছে, এই 3 মাইনাস, তারপরে বিক্রি করছে কয়টা, 2টা, -2 ডিভাইডেড বাই যে কয়টা বিক্রি করছে সেইটা, গুণ 100। তাহলে কত হয়, এই 1/2 গুণ 100। তাহলে 2 দ্বারা 100কে ভাগ করলে কত হবে, 50। তার মানে 50% লাভ হয়েছে। তাহলে আপনি এই শর্টকাটে করতে পারেন। এখন শর্টকাট যদি নাও করেন কোনো সমস্যা নেই। তাহলে আপনি কি করবেন, শর্টকাটে যদি না করতে চান তাহলে কি করবেন, ডিটেলসে করেন। দেখেন তো, আপনি এই যে 1 টাকা দিয়ে 3টা আম কিনছেন, কিনে কি করলেন, 2টা আম বিক্রি করে আপনার মূলধন তুলে ফেলছেন। 2টা আম বিক্রি করেই আপনার মূলধন তুলে ফেলছেন। তাহলে আপনার লাভ থাকতেছে কয়টা, লাভ থাকতেছে কয়টা, লাভ থাকতেছে একটা। এই একটা লাভ থাকতেছে কয়টা থেকে, 2টা থেকে লাভ থাকে একটা। তাহলে এরকম 1টা থেকে লাভ থাকবে 1/2টা, 100টা থেকে লাভ থাকবে 1/2 গুণন 100। এইভাবে হিসাব করতে পারেন, এইভাবে হিসাব করতে পারেন। হ্যাঁ, একটা চার দাম 0.5 টাকা। যাই হোক, আপনারা শর্টকাটটা করতে পারেন। এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগছে যে যদি টাকার পরিমাণটা সেম না থাকে, শোনেন এর থেকে সহজ আর একটা নিয়ম আছে, আমি ওইটা একটু আপনাদের দেখাই। সেটা হচ্ছে কস্ট প্রাইস ডিভাইডেড বাই সেল প্রাইস। এই সূত্র দিয়ে করতে পারেন। কস্ট প্রাইস ডিভাইডেড বাই সেল প্রাইস, এটা দিয়েও করতে পারেন। কস্ট প্রাইস মানে কি, তিনটার দাম, তিনটার দাম যদি 1 টাকা হয়, একটার দাম কত, পরের পৃষ্ঠায় নেই। আচ্ছা এইটা করি, হ্যাঁ এইটা করি আমরা। অনেকগুলো নিয়ম শেখাইলে আবার মনে থাকবে কিনা আপনাদের, এটাও একটা বোঝার বিষয় আছে। আমরা কস্ট প্রাইস ডিভাইডেড বাই সেল প্রাইস এরকম একটা বের করি। কস্ট প্রাইস আপনারা একটারই বের করেন। এই যে 20টা পণ্যের ক্রয় মূল্য 15টি পণ্যের বিক্রয় মূল্যের সমান। 20টা পণ্যের ক্রয় মূল্য 15টি পণ্যের বিক্রয় মূল্যের সমান। ধরেন এই 20টা পণ্যের ক্রয় মূল্য 1 টাকা, আর 15টি পণ্যের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে 20টার ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, একটার ক্রয় মূল্য কত হবে, কত হবে, 1/20 টাকা হবে কিনা, ঐকিক নিয়মে করেন এইভাবে। এই যে 20টার ক্রয় মূল্য 1 টাকা, এটা ধরে নিছেন। তাহলে একটার ক্রয় মূল্য 1/20 টাকা। এবার বিক্রয় মূল্য বের করেন। 15টার বিক্রয় মূল্য, এই 15টার বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে, 1/15 না, তাহলে 1/15। এইবার দেখেন অঙ্কটা আরো সহজ হয়ে যাবে। এই ভগ্নাংশটাকে আমরা এই যে ভাগের কারণে গুণ করব, এরপরে উল্টে যাবে, 15/20, সরি 15/1। তাহলে উপরে 15, নিচে 20। এটা হলো কস্ট প্রাইস, এটা হলো সেল প্রাইস। তার মানে 15 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করছে, লাভ হয়েছে না। 15 টাকায় কিনে 20 টাকায়, 15 টাকায় কিনে 20 টাকা বিক্রি করছে, লাভ হয়েছে 5 টাকা, লাভ হয়েছে 5 টাকা। কয় টাকা লাভ হয়েছে, এই যে উপরেটা সেল প্রাইস, ক্রয় মূল্য, 15 টাকায় লাভ হয়েছে 5 টাকা, গুণ 100 টাকায় লাভ হয়েছে। এইভাবে আপনারা করেন, দেখবেন 33.33% আসবে। তবে এই সূত্র দিয়েও করতে পারেন, C - S/S গুণ 100, এই সূত্র দিয়েও করতে পারেন। আমি এটা একটু দেখাইলাম, পরের অঙ্কটার জন্য সুবিধা হবে। হ্যাঁ, 60 টাকা ধরলে ইজি হবে। ঠিক আছে, এখন টাকার পরিমাণ যদি সেম না হয়, এই যে ভিন্ন টাকায় ক্রয় বিক্রয় সংখ্যা থেকে লাভ ক্ষতির হার, তখন কিভাবে নির্ণয় করব? দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে টাকার পরিমাণটা সেম করে নিতে পারি। মিশু, এই অঙ্ক দেখেন, এই অঙ্ক দেখেন, আপনি বুঝতে পারবেন। C - S এর মান, এটা হবে সি এর মান। এই 20টা কি কিনছে, এটা হলো সি এর মান, এটা হলো এস এর মান। এখন বের করেন, মান বসাই দেন। 37তম BCS এর যে কোন ম্যাথের কথা বলছেন আমি তো বুঝতেছি না। দেখেন এইবার টাকার পরিমাণ কিন্তু ভিন্ন ভিন্ন আছে। এই যে 4 টাকায় 5টা করে কিনছে,
কিনে 5 টাকায় আবার 4টা করে বিক্রি করছে, তাহলে শতকরা লাভ কত হবে? টাকার পরিমাণ ভিন্ন, প্রোডাক্টের পরিমাণ ভিন্ন, তাহলে এটা আমরা কিভাবে বের করব? একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দুই জায়গায় টাকার পরিমাণটা সেম করে নিতে পারি। কিভাবে করে নিতে পারি? এখানে 4 টাকা, এখানে 5 টাকা, তাহলে এমন একটা টাকা নিব, এমন একটা পরিমাণ টাকা নিব যাতে করে আমার কি হয়, দুই জায়গায় কোনো ভগ্নাংশ না আসে। সেটার জন্য এই 4, 5, শুধু টাকা না, প্রোডাক্টের যে সংখ্যাগুলো আছে সেগুলোরও লসাগু নেন। লসাগু সুবিধা ও অসুবিধা লসাগুর ক্লাসে আপনারা বুঝতে পারবেন। এটা লসাগু করলে কত হবে? এটার লসাগু 20 হবে, তাই না? ধরেন আপনি 20 টাকার কিনছেন, 20 টাকার কিনছেন আর 20 টাকার বিক্রি করছেন, টাকার পরিমাণটা সেম। এখন প্রশ্ন হইল, 4 টাকায় যদি 5টি কিনেন, 4 টাকায় যদি 5টি কিনেন, তাহলে 20 টাকায় কয়টি কেনা যাবে? প্রতি 4 টাকায় 5টি করে কেনা যায়। তাহলে আপনার কাছে মূলধন আছে 20 টাকা, 20 টাকায় কতগুলো কিনতে পারবেন? 25টি। তাহলে 20 টাকায় 25টি কিনলো। এবার আসেন, 5 টাকায় 4টি করে বিক্রি করে, প্রতি 5 টাকায় 4টি করে বিক্রি করে। তাহলে 5 টাকা যদি 4টি করে বিক্রি করে, তাহলে 20 টাকায় কয়টি করে বিক্রি করবে? 20 টাকায় কয়টি করে বিক্রি করবে? 20 টাকায় 16টি বিক্রি করবে। এবার অঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, টাকার পরিমাণ সেম। এখন অঙ্কটা হইল, 20 টাকায় 25টি কিনে 20 টাকায় 16টি বিক্রি করলে শতকরা লাভ কত? তাহলে 25টা কিনছে, 16টা বিক্রি করছে 20 টাকায়, তাহলে লাভ কত? তাহলে আপনি এই C - S/S ইন্টু 100 এই সূত্র দিয়ে করতে পারেন। এখানে সি এর মান হলো 25, এস এর মান হলো 16। তাহলে এখানে করেন এই 25 - 16 / 16 গুণ 100, তাহলে কত হয়? হিসাব করলে 9/16 গুণ 100, 56.25 এরকম কিছু একটা হবে, তাই না? 56.25%। এটা টাকার পরিমাণ একই করে নিয়ে। 16 এর হিসাবটা বোঝেননি আব্দুল্লাহ? 16 এর হিসাবটা বোঝেন নাই? 16 এর হিসাবটা বোঝেন নাই? আমি যে লসাগু বের করলাম 20, তাহলে আমি 20 টাকার করে কিনবো। আপনার কাছে মূলধন আছে 20 টাকা, এবার আপনি বিজনেস করতে গেছেন। কিসের বিজনেস? ধরেন ডিমের বিজনেস করতে গেছেন। এখন গিয়ে দেখলেন যে 5টা ডিমের দাম 4 টাকা, 5টা ডিমের ডিমের দাম 4 টাকা, 5টা ডিমের দাম 4 টাকা। 20 টাকায় কয়টা ডিম দিবে আপনাকে বলেন? 20 টাকায় কয়টা ডিম দিবে? শর্টকাট না করলে দেখেন বইয়ের মধ্যে বিস্তারিত করা আছে, ওভাবেই করবেন। 5টা ডিমের দাম যদি 4 টাকা হয়, ঐকিক নিয়মে করেন, অনেকে বুঝতে পারতেছে না তো। এই যে 5টা ডিমের দাম 4 টাকা, একটা ডিমের দাম 5/4, আমরা সকলে মেশিন হয়ে গেছি, মানে মাথায় কোনো কিছু হিসাব করতে পারি না। 100টা ডিমের দাম, এই 5/4 গুণ 100, সরি 100টা না তো, আমি তো ভুল করলাম। 4 টাকায় 5টি, আমি এটা মুছে দিই আবার। এই 4 টাকায় পাওয়া যায় 5টি, তাহলে 1 টাকায় পাওয়া যাবে 5/4টি। আপনি দোকানে গেছেন 20 টাকা নিয়ে, তাহলে 20 টাকায় পাওয়া যাবে এই 5/4 গুণ 20। এখন হিসাব করেন, এই যে 4 × 5 = 20, 5 × 5 = 25টি, তার মানে 25টি কেনা যাবে। 20 টাকা দিয়ে 25টি কেনা যাবে। এবার 20 টাকায় কয়টি বিক্রি করবেন সেটা, আপনি যখন বিক্রি করতেছেন 4টা বিক্রি করেন 5 টাকায়, মানে 5 টাকা দিয়ে বিক্রি করেন কয়টি? 4টি। এই যে 5 টাকায় বিক্রি করেন 4টি, আপনি করবেন 20 টাকায় কয়টি বিক্রি সেইটা হিসাব করবেন। তাহলে 1 টাকায় বিক্রি করেন 4/5টি, 20 টাকায় বিক্রি করবেন এই 4/5 গুণ 20। এই 5 দ্বারা 20কে ভাগ করলে হবে 4, 4×4 = 16টি। তাহলে এই 16টি কি করতেছেন? প্রতি 20 টাকায় বিক্রি করতেছেন। এবার অঙ্কটা এই যে এই সংখ্যাগুলো নাই, ধরে নেন এই সংখ্যাগুলো নাই। এবার আপনি সংখ্যাগুলো চেঞ্জ করে ফেলছেন। 20 টাকায় 25টি কিনছেন, কিনে 20 টাকায় 16টি বিক্রি করছেন, তাহলে এটা হলো ক্রয় সংখ্যা, এটা হলো বিক্রয় সংখ্যা। এবার টাকার পরিমাণ সেম, এই যে C - S/S গুণ 100, এবার এই সূত্র দিয়ে করেন। এবার কি সবাই বুঝতে পারছেন? এবার সবাই বুঝতে পারছেন? এবার আসেন,
এর থেকে সহজ যে নিয়মটা আমি একটু আগে সর্বশেষ যেটা দেখাইছি, এইটা রেখে দেন। আপনারা এই নিয়মে না করলেও চলবে। আমি এখন যেটা করলাম এই নিয়মে না করলেও চলবে। সব থেকে সহজ নিয়মটা আপনাদের দেখাচ্ছি। পরীক্ষার হলে এই নিয়মে করতে পারেন, কারণ যেহেতু টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন। তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হইল সিপি ডিভাইডেড বাই এসপি, এইটা নিতে পারেন। একটার দাম বের করে করা যাচ্ছে, ওইটা একটু কঠিন হবে। আমরা এই যে একটার দাম বের করে করতেছি, দেখেন দেখেন তো, পাঁচটার দাম যদি 4 টাকা হয়, একটার দাম কয় টাকা? 4/5 টাকা না? পাঁচটার দাম 4 টাকা, এই যে পাঁচটার দাম 4 টাকা, একটার দাম 4/5। এইটাতে কারো কোনো সমস্যা আছে? এটাতে কারো কোনো সমস্যা আছে? পাঁচটার দাম যদি 4 টাকা হয়, একটার দাম 4/5, তাহলে এটা হলো কি কস্ট প্রাইস। কয়টার? একটার। একটার কস্ট প্রাইস 4/5, কস্ট প্রাইস। এই লিখলাম 4/5। এবার বিক্রি করতেছি, এবার বিক্রি করতেছি, চারটা বিক্রি করতেছি কয় টাকায়? 5 টাকায়। এই চারটি বিক্রি করি 5 টাকায়, 5 টাকায়। তাহলে একটি বিক্রি করব কত টাকায়? কারণ আমি উপরে একটির কস্ট প্রাইস লিখছি, তাহলে নিচেও একটিরই কস্ট প্রাইস লিখবো, 5/4 টাকায়। এটা বুঝতে পারছেন সবাই? এইটা বুঝতে পারছেন? সরি, এটা সেল প্রাইস, এটা সেল প্রাইস, কস্ট প্রাইস না, এটা বিক্রি করতেছি, সেল প্রাইস। তাহলে আমি এটা লিখে দিই এখানে 5/4। তাহলে উপরে কস্ট প্রাইস, নিচে সেল প্রাইস। কস্ট প্রাইসটা আমি উপরে লিখে দিলাম, এখানে টাকাকে সংখ্যা দ্বারা ভাগ, টাকাকে সংখ্যা দ্বারা ভাগ। নিচে যখন সেল প্রাইস লিখলাম, যখন বিক্রি করছি, টাকাকে প্রোডাক্ট, কয়টি প্রোডাক্ট বিক্রি করতেছি সেটা দ্বারা ভাগ। এবার দেখেন অঙ্ক সহজ হয়ে গেছে। এই 4/5 রাখেন, এই ভাগটাকে গুণ করে দেন, গুণ করে দিলে নিচের যে ভগ্নাংশটা এটা উল্টে যাবে, উপরে 4, নিচে 5। তাহলে কত হইলো? উপরে 16, নিচে 5 আর 5 25। উপরেরটা কস্ট প্রাইস আর নিচেরটা সেল প্রাইস, উপরেরটা কস্ট প্রাইস, নিচেরটা সেল প্রাইস। লাভ হয়েছে কয় টাকা? লাভ হয়েছে। তাহলে আমি লিখতে পারি কি, কস্ট প্রাইস সমান 16 টাকা, সেল প্রাইস সমান 25 টাকা। প্রফিট কত? প্রফিট, প্রফিট 25 মাইনাস 16 সমান 9 টাকা। এই যে 9 টাকা যে প্রফিট হইলো, কত টাকা থেকে 9 টাকা প্রফিট হইলো? এই যে কস্ট প্রাইস, 16 টাকায় প্রফিট হয় 9 টাকা, 100 টাকায় প্রফিট হবে গুণ 100। হিসাব করেন, বেরিয়ে আসবে কত? 56.25%। সবাই কি বুঝতে পারছে এবার? এইটা আপনারা দ্রুত করতে পারবেন এই নিয়মটা, কারণ আপনার এই যে এত কিছু তো আর লেখার দরকার নাই। নিচের 5/4 বোঝেন নাই? এই যে চারটা বিক্রি করতেছেন 5 টাকা দিয়ে, চারটা বিক্রি করেন 5 টাকা দিয়ে, এই যে চারটা বিক্রি করেন 5 টাকা দিয়ে, তাহলে একটা বিক্রি করবেন 5/4 টাকায়। এটা হলো একটার বিক্রয় মূল্য। আমি সেটাই লিখছি, এই যে একটার বিক্রয় মূল্য 5/4 লিখছি। সারা আহমেদ বুঝতে পারছেন এবার? আগেরটা ইজি থাকলে আগেরটা করবেন। আমি বলতেছি না এটাই করতে হবে, যার কাছে যেটা ইজি লাগে সে সেটাতেই করবেন। আমরা আরেকটা ম্যাথ করি আগে, চলেন। দেখেন, একজন বিক্রেতা 10 টাকা দিয়ে চারটি করে বল ক্রয় করে, 10 টাকায় চারটি বল ক্রয় করে, 6 টাকায় দুইটি বল বিক্রি করে। তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে আমরা লিখি কস্ট প্রাইস ডিভাইডেড বাই সেল প্রাইস। কস্ট প্রাইসটা নিচে লিখলেও হয়, আপনারা যে কোনো একটা লিখতে পারেন, সমস্যা নাই। তাহলে দেখেন, চারটার দাম 10 টাকা, সবসময় যে টাকাকে কয়টি কিনছেন সেটা দ্বারা ভাগ করে দিবেন, এটা হলো কস্ট প্রাইস। এখানে 6/2, তাহলে কত হয়? এই 10/4 গুণ উপরে 2 নিচে 6, হিসাব করেন। 2 দ্বারা 6কে ভাগ করলে হবে 3, তাহলে কত হয়? 5 দুগুণে 10,
দুই দুগুণে 4, তাহলে উপরে হচ্ছে কত? 5, নিচে 6। উপরে 5, নিচে 6। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে। খুব সহজ, 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, তাহলে 1 টাকা লাভ। তাহলে 5 টাকায় লাভ 1 টাকা, গুণ 100 টাকায় লাভ। এই যে 5 × 100 সমান 20%। সহজ লাগলো না? এই নর্মাল ঐকিক নিয়ম তো বইয়ের মধ্যে করাই আছে, লেকচার বুকে করা আছে না? যার কাছে যেটা সহজ লাগে সেভাবে করেন, সমস্যা নাই। চাকরির বইগুলোতে গিয়ে দেখেন আরো কঠিন ভাবে করা আছে, অনেক লম্বা করে করা আছে। 5 টাকায় লাভ 1 টাকা কিভাবে? এই যে এইভাবে, এই যে আমরা যে এখানে বের করলাম, শেষে এসে যদি বলেন যে এই যে আমরা যে এখানে ভগ্নাংশ বের করলাম, এটা কিসের মান বলেন? এই উপরে হইলো কি? উপরে হইলো ক্রয় মূল্য, নিচে হলো বিক্রয় মূল্য। বাংলায় লিখি, ইংরেজিতে লিখলে যদি সমস্যা হয়। এই যে উপরে 5 আর নিচে 2 আর 3 গুণ করলে 6, এটা হলো ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা। 5 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 6 টাকা, মানে 5 টাকায় কিনে 6 টাকা বিক্রি করলেন, তাহলে 1 টাকা লাভ হয়েছে। এই যে 1 টাকা লাভ, এই 1 টাকা লাভ কত টাকা থেকে? 5 টাকা থেকে না, ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। এই যে 5 টাকা থেকে লাভ 1 টাকা, গুণ 100 টাকা থেকে লাভ, এই 5 × 100 সমান 20%। না, লিখিততে এত শর্টকাটে করা যাবে না, লিখিততে এত শর্টকাট করা যাবে না। আচ্ছা আপনারা একটা করুন তো দেখি। C - S করার জন্য টাকার পরিমাণ সেম করতে হবে। এখানে যেমন 10 টাকা, এখানে 6 টাকা, টাকার পরিমাণ তো ভিন্ন ভিন্ন। দুই জায়গায় যদি একই টাকার পরিমাণ থাকে তাহলে করা যাবে। এটা আপনারা করেন তো দেখি সকলে দ্রুত। এটা আপনারা করেন। কেউ কেউ লেকচার বুক দেখবেন না। আচ্ছা আমি এইটা লিখিতর মতো করে করে দিচ্ছি। আপনারা আপনারা তাহলে দেখে নিন, তাহলে এইভাবে বাকিগুলো হবে। আমি এটা লিখিতর মতো করে করে দিচ্ছি, আপনারা সকলে করুন। দেখেন এখানে 50টি কলম 200 টাকায় কিনছে, 200 টাকায় কিনছে। তাহলে 50টি কলমের, আমি কিন্তু প্রথম ম্যাথটাই লিখিত নিয়মে করে দিছি। 50টি কলমের ক্রয় মূল্য 200 টাকা। লিখিত তো আসলে এইভাবে করবেন। ওকে, এখন 25টি কলম আবার 50 টাকায় বিক্রি করেন। এবার আসেন, লিখবেন 25টি কলমের বিক্রয় মূল্য। 25টি কলমের বিক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। আপনি কিনছেন 50টি কলম, তাহলে 25টির হিসাব কেন করতেছেন? তাহলে 50টির হিসাব করতে হবে। তাহলে লিখবেন একটি কলমের বিক্রয় মূল্য 50/25 টাকা। অতএব 50টি কলমের বিক্রয় মূল্য, যতগুলো কিনছেন ততগুলো বিক্রি করবেন। এই 50/25 গুণ 25, সরি 50/25 গুণ 25, হ্যাঁ 25 কাটা যাবে। এই এখানে কত হবে? এখানে 50 হবে। 25 দ্বারা 50কে ভাগ করলে হবে 2, 2 আর 50 গুণ করলে 100। তার মানে আপনি 200 টাকা কিনলেন, 100 টাকা কি করলেন? বিক্রি করলেন, তাহলে ক্ষতি হয়েছে না? তাহলে ক্ষতি, ক্ষতি কত হইলো? এই 200 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছেন, ক্ষতি হয়েছে 100 টাকা। তাহলে 200 টাকা থেকে ক্ষতি হলো 100 টাকা, তাহলে ক্ষতির হার, ক্ষতির হার, এই যে 200 টাকায় ক্ষতি 100 টাকা, অতএব 100 টাকায় ক্ষতি। এইভাবে হিসাব করেন 50%। এই হলো রিটেন নিয়ম, যা আমি প্রথম ম্যাথেই করে দিছি। আচ্ছা আমরা এবার টাইপ পাস করি, হ্যাঁ। আচ্ছা অনেকেই দেখতেছি আগের ম্যাথটা সিপিএসপি দিয়ে করে ফেলছে। এটা যদি আমরা সিপিএসপি দিয়ে করি তাহলে কি হয় দেখি তো একটু। দ্রুত একটু দেখি, এই উপরে সিপি, নিচে হলো এসপি, হ্যাঁ। সিপি মানে হচ্ছে টাকাকে সংখ্যা দ্বারা ভাগ, 200/50। আর এখানে 50 ভাগ কত? 25। তাহলে কত হয়? উপরে 4, নিচে 2, তাই না? 4×50 200, 25×2 50, হ্যাঁ। আরো যদি আমরা হিসাব করি, কত? 2×2 = 4, অর্থাৎ উপরে 2, নিচে 1, অর্থাৎ 2 টাকায় কিনে 1 টাকায় বিক্রি করছে। 2 টাকায় কিনে 1 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে 1 টাকা। তাহলে 2 টাকায় লাভ 1 টাকা, গুণ 100 টাকায় লাভ, এই 2/100 50%। এভাবে করতে পারেন।
সরি, লাভ না, ক্ষতি না, হ্যাঁ ক্ষতি ক্ষতি। 2 টাকায় কিনে 1 টাকায়, 1 টাকায় বিক্রি করছে, ক্ষতি হয়েছে, রাইট। ওকে। আচ্ছা, আমরা তাই পাস করি সমসংখ্যক বস্তু ক্রয়ের সংখ্যা থেকে লাভ ক্ষতির হার নির্ণয়। কি বলছে এখানে দেখি তো। এখানে বলছে 1 টাকায় 4টি, আবার 1 টাকায় 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি করে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তার মানে এইখানে 1 টাকায় 4টি, এইখানে 1 টাকায় 6টি, তাহলে 2 টাকায় কয়টি হয়? 2 টাকায় 10টি কিনছে। 2 টাকায় 10টি কিনছে। আবার দেখেন, 1 টাকায় 5টি বিক্রি করছে, তাহলে 2 টাকায় 10টি বিক্রি করছে আবার। তাহলে 2 টাকায় 10টি কিনছে, 2 টাকায় 10টি বিক্রি করছে, লাভ বা ক্ষতি কিছু হয়নি, তাই না? এটার পক্ষে কে কে যে এখানে কোনো লাভ ক্ষতি হয়নি? এটার পক্ষে কে কে? পক্ষে থাকলে ওয়াই লেখেন, আর পক্ষে থাকলে এন লেখেন। অনেকেই পক্ষে আছেন, অনেকেই পক্ষে নেই। মোটামুটি অনেকেই পক্ষে আছেন, অনেকেই আবার পক্ষে নেই। ওকে, চলেন আমরা আগে অঙ্কটা বোঝার চেষ্টা করি। অঙ্ক না বুঝে হিসাব করলে আসলে আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো না আসলে কি বলছে আর কি চাইছে। দেখেন, টাকায় 4টি, টাকায় 6টি, দরে সমান সংখ্যক। এই যে শব্দটা আছে, সমান সংখ্যক, এই শব্দটার মূল্য অনেক বেশি এই অঙ্কটার। সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি 1 টাকায় কি করছে, 5টি করে বিক্রি করছে, তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার কত। এই শব্দটা দ্বারা আসলে কি বোঝাইছে, ধরেন এইখানে একটা ঝুড়ি আছে। এই ঝুড়িগুলোতে যে আমড়াগুলো আছে, এই ঝুড়িগুলোর আমড়াগুলোর দাম হইল, 4টার দাম 1 টাকা, 4টির দাম 1 টাকা। এখানে আর একটা ঝুড়ি আছে, এখানেও কিছু আমড়া আছে। এই ঝুড়ির আমগুলো 6টির দাম 1 টাকা, 6টির দাম 1 টাকা। প্রশ্ন বলছে এই যে 4টার দাম যে 1 টাকা আর 6টির দাম যে 1 টাকা, দুই জায়গা থেকে সমান সংখ্যক, মানে বলছে এখান থেকে যদি আপনি 4টা নেন, এখান থেকেও 4টাই নিতে হবে। এখান থেকে 10টা নিলে এখান থেকেও 10টাই নিতে হবে। দুই জায়গা থেকে সমান সংখ্যক নিতে হবে, কম বেশি করতে পারবেন না। কেন পারবেন না? এই যে প্রশ্নে বলে দিছে এই জন্য। একটু আগে যখন হিসাব করলাম, যখন দেখলাম লাভ ক্ষতি কিছুই হয় নাই, তখন কি করছি, এইখানে 1 টাকা দিয়ে 4টা নিছি, এইখানে 4টা নিছি, এইখানে 1 টাকা দিয়ে 6টা নিছি, তাহলে 4 আর 6 10টা নিছি 2 টাকা দিয়ে। তাহলে কম বেশি হয়ে গেল না? এক জায়গায় 4টা আর এক জায়গায় 6টা। প্রশ্নে এটা নিষেধ করে দিছে, এরকমটা কেনা যাবে না। এরকমটা কি করা যাবে না? কেনা যাবে না। এখান থেকে 4টা কিনলে এখান থেকেও 6টা কেনা লাগবে। এইটুকু কি সবাই বুঝতে পারছেন কিনা? একটা তো হবেই লাভ বা লস। ওকে, এইটুকু বুঝে থাকলে অঙ্ক খুব সহজ। এখন দেখেন, আপনাকে সমান সংখ্যক আমরা কিনতে বলছে, আপনি কিনবেন কয়টা? আপনি কিনবেন কয়টা? টাকা অসমান হোক, সংখ্যাটা বলছে সমান সংখ্যক, আমরা সংখ্যা সমান হইতে হবে। টাকা কম বেশি হোক, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমরা সংখ্যাটা কি হইতে হবে, সমান হইতে হবে। আপনি এখান থেকে 4টে কিনলে এখান থেকেও 4টেই কিনতে হবে। কয় টাকা হয় হোক সেটা আলাদা ব্যাপার। এখান থেকে যদি 10টা কিনেন, এখান থেকে 10টাই কিনতে হবে, কম বেশি করা যাবে না। প্রশ্ন এটাই বলছে। দুই জায়গা মিলে 10টা নেওয়া যাবে না, যে আপনি এখান থেকে 4টে এখান থেকে 6টা, দুই জায়গায় মিলে 10টা, এইটা নেওয়া যাবে না, কম বেশি করা যাবে না। ওকে, এবার চলেন আমরা আমরা কিনি। কয়টা করে আমরা কিনবো, এইটা নির্ভর করবে আপনার হিসাব কেমন হবে। আপনি কি হিসাব ভগ্নাংশ চান, নাকি সহজ পূর্ণ সংখ্যা চান? যদি পূর্ণ সংখ্যা চান, তাহলে কি করতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে যাতে করে কখনোই ভগ্নাংশ না আসে। সেই সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা হবে এখানকার 4টা, এখানকার 6টা, আর এখানকার 5টা। 4 5 6-এর লসাগু, 4 5 6-এর লসাগু, 4 5 6-এর লসাগু কত? 4 5 6-এর লসাগু 60। তাহলে আপনি এখান থেকে 60টা কিনেন, এখান থেকেও 60টা কিনেন, দুই জায়গা থেকে 60টা করে কিনেন। এখন দেখেন, চারটার দাম যদি, 1 টাকা হয়, 60টার দাম কত?
60টার দাম কত হবে? 4টার দাম 1 টাকা, তাহলে একটির দাম 1/4 টাকা, তাহলে 60টির দাম এই 1/4 × 60 কত হয়? 15 টাকা, তাই না? আমি করেই দিলাম। আবার এইখান থেকে, নেন। 6টির দাম 1 টাকা, তাহলে একটির দাম 1/6 টাকা, তাহলে 60টির দাম 1/6 × 60, 10 টাকা। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? লসাগুটা নিলাম, লসাগুর কাজই হচ্ছে ভগ্নাংশ যাতে না আসে, ভগ্নাংশ না আনার কাজটা করে দেয় লসাগু। লসাগুর ক্লাসে আরো বিস্তারিত জানতে পারবেন। ওকে, তাহলে টোটাল আমরা কিনলাম কয়টা? টোটাল আমরা কয়টা কিনলাম বলেন তো দেখি? 120টা কিনছি, তাই না? ওই একটা করে ঝুড়ি থেকে 60টা করে কিনছি, এই ঝুড়ি থেকে 60টা, এই ঝুড়ি থেকে 60টা, টোটাল কিনছি 120টা। 120টা মূল্য কত? মূল্য কত? এই ঝুড়ি থেকে যেই 60টা কিনছি সেই 60টার দাম 15 টাকা, আর এই ঝুড়ি থেকে যেই 60টা কিনছি সেই 60টার দাম 10 টাকা, তাহলে টোটাল 25 টাকা। 25 টাকা দিয়ে 120টা কি কিনছি? আমরা কিনছি। এবার আমি বিক্রি করছি দোকানে, গার্লস স্কুলের মোড়ে গিয়ে ভাইয়ারা বিক্রি করতেছে আমরা, ঠিক আছে, গার্লস স্কুলের গেটের সামনে বিক্রি করতেছে। এই 120টাই তো বিক্রি করবে। সে যখন বিক্রি করতেছে 1 টাকা দিয়ে 5টা বিক্রি করতেছে, 1 টাকা দিয়ে 5টা বিক্রি করতেছে, তাহলে 5টার বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। বিক্রি করবে কয়টা? 120টা। একটার বিক্রয় মূল্য 1/5 টাকা। 120টার বিক্রয় মূল্য এই 1/5 × 120, হিসাব করলে কত হয়? 24 টাকা। গার্লস স্কুলের সামনে সে দোকান দিয়ে 25 টাকার আমরা কিনে সে 24 টাকায় বিক্রি করে দিছে। সে 24 টাকায় বিক্রি করে দিছে। ক্ষতি হয়েছে কয় টাকা? ক্ষতি হয়েছে কত টাকা? তাহলে ক্ষতি হইলো কত টাকা? 25 - 24, 1 টাকা ক্ষতি। এই 1 টাকা ক্ষতি হয়েছে কত কত টাকা থেকে? এই যে ব্যবসা মূলধন ছিল কত? 25 টাকা, না? 25 টাকা দিয়ে কিনছে, তাহলে 25 টাকায় ক্ষতি হয় 1 টাকা, 100 টাকায় ক্ষতি হবে এই যে গুণ 100%, হ্যাঁ, এটা হিসাব করলে 4%, তাহলে 4% কি করছে? ক্ষতি করছে। ও, গার্লস স্কুলের সামনে বিক্রি করাতে ক্ষতি হয় না, অন্যদিকে আবার লাভ করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। একটা মুচকি হাসি দিলেই ক্ষতি পুষিয়ে যাবে, তাই না? না, এইটা প্রিলিতে মনে হয় একবার আসছিল। ম্যাথটা একটু লম্বা, একটু বড় হয়। এই ধরনের ম্যাথ আসলে প্রথম দিকে করার দরকার নাই। এই ধরনের ম্যাথ আসলে যদি দেখেন 1 মিনিটের বেশি লাগতেছে, 1 মিনিটের বেশি যদি লাগে, তাহলে ওইটা ওই মুহূর্তে করার দরকার নেই, গোল দাগ দিয়ে বাকি অঙ্কগুলো সমাধান করবেন। যে অঙ্ক 1 মিনিটের বেশি লাগবে এরকম অঙ্ক সর্বোচ্চ একটা বা দুইটা থাকতে পারে, বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আপনারা করবেন। আচ্ছা, তাহলে এইভাবে যে অঙ্কগুলো আছে, যেমন এই যে এখানে আরেকটা অঙ্ক আছে, টাকায় 10টি, টাকায় 15টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় 12টি দরে বিক্রি করলো, শতকরা কত লাভ বা ক্ষতি হইলো? তাহলে ঠিক একই নিয়মে এগুলো আপনারা করবেন, ঠিক আছে? এটা আমি করতেছি না, কারণ আমাকে ক্লাসটা শেষ করতে হবে। একই অঙ্ক একাধিকবার করে লাভ নাই, এগুলো আপনারা করবেন, একটি অঙ্ক পারলেই হবে, বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। এবার আমরা টাইপ 6 শুরু করি, চলেন। নির্দিষ্ট লাভে দ্রব্যের ক্রয় বিক্রয় সংখ্যা নির্ণয়। দেখেন, এখানে বলছে 1 টাকায় 6টি কিনছে, কিনে 1 টাকায় কয়টি বিক্রি করলে 20% লাভ হবে? 1 টাকায় 6টি কিনে ওই 1 টাকায় কয়টি বিক্রি করলে 20% লাভ হবে? এখন আমি চিন্তা করলাম, আমি 1 টাকার 1 টাকা দিয়ে কি বিজনেস শুরু করা যায় নাকি? অন্তত পক্ষে 100 টাকার তো বিজনেস করতে হবে। আচ্ছা, 100 টাকা তাহলে কয়টি কেনা যাবে যদি 1 টাকায় 6টি কেনা যায়? 100 টাকায় কয়টি কেনা যাবে? 600টি, তাই না? 100 টাকায় 600টি কেনা যাবে। 100 টাকা দিয়ে 600টি কিনছে, ওকে, কিনলো।
এবার সে যখন বিক্রি করতেছে, সে চাচ্ছে 20% লাভ করতে। তাহলে 100 টাকার প্রোডাক্টটা 20% লাভ করতে হইলে কত টাকায় বিক্রি করতে হবে? 100 টাকার প্রোডাক্ট 20% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে 20% লাভে? অবশ্যই 120 টাকা বিক্রি করতে হবে। যদি 120 টাকায় এখন বিক্রি করে, তাহলে তো 20% লাভ হবে। এই যে 100 টাকা দিয়ে কিনছে, এখন 20% লাভ করতে চাচ্ছে, তাহলে 120 টাকা বিক্রি করতে হবে। এই 120 টাকায় কয়টি বিক্রি করবে? 120 টাকায় কয়টি বিক্রি করবে? যেই 600টি কিনছে, সেই 600টি যদি 120 টাকায় বিক্রি করে, তাহলে 20% লাভ হবে। তাহলে 600টি বিক্রি করবে, সরি, 120 টাকায় বিক্রি করবে 600টি, তাহলে 1 টাকায় বিক্রি করবে এই 600/120 সমান 5টি। তার মানে টাকায় যদি সে 5টি বিক্রি করে, তাহলে 20% লাভ হবে। এটা কি বুঝতে পারছি? এই অঙ্কটা কি বুঝতে পারছি? 1 টাকা দিয়ে করা যাবে? হ্যাঁ, কেন যাবে না, অবশ্যই যাবে। তাহলে 1 টাকার 120% বের করতে হবে। আচ্ছা, আরেকবার। ওকে, যদি মনে হয় আরেকবার বললে বুঝতে পারবেন, তাহলে সেই আরেকবারটা আপনার রেকর্ড দেখবেন। হ্যাঁ, সেই আরেকবারটা কি করবেন? রেকর্ড দেখবেন। চলেন তারপরে আমি আরেকবার বলতেছি। এখানে বলছে 1 টাকা দিয়ে 6টি করে কিনে 1 টাকায়। এই যে টাকায় মানে 1 টাকায়। তো আমি বিজনেসটা করতে চাই 100 টাকার। তাহলে 1 টাকায় যদি 6টি কেনা যায়, তাহলে 100 টাকা দিয়ে আমি কিনবো 600টি। 600টি কিনলাম, ধরেন আমরাই কিনলাম, আমরা কিনে এখন বিজনেস শুরু করছি। একবার তো হিসাব না করেই 4% লস হয়ে গেছে, একটু আগে দেখলাম। এবার আমি লাভ করতে চাই, আগে হিসাব করে নিব। আগেই আমি হিসাব করে নিব, লাভ করতে হবে। সেই লাভটা হবে 20%। সেই লাভ হবে 20%, মানে আমি যেইটা 100 টাকা দিয়ে কিনছি, যদি 20% লাভ করতে হয়, সেই প্রোডাক্টটা, সেই দ্রব্যটা বা সেই পণ্যটা 120 টাকায় বিক্রি করতে হবে। এটাই তো, এটাই তো, 100 টাকা কিনছি, যদি 20% লাভ করতে হয় 120 টাকায় বিক্রি করতে হবে। এইটা তো সবাই বুঝতে পারছেন। এবার একটু খেয়াল করে দেখেন তো, 120 টাকা কি বিক্রি করব? 120 টাকা কি বিক্রি করব? এই যে যেগুলো কিনছি, কি কিনছি? এই যে 600টি কি কিনছি? আমরা কিনছি, ধরেন 600টি আমরা কিনছি। এই 600টি আমরা 120 টাকা বিক্রি করব। তাহলে এই 120 টাকা বিক্রি করব কতটি? 600টি। তাহলে 1 টাকা বিক্রি করব এই 600/120 সমান 5টি। মানে প্রতি 1 টাকায় 5টা করে যদি আমরা যদি বিক্রি করি, তাহলে আমার লস হবে না, এবার লাভ হবে। 100 ধরবো হিসাবের সুবিধার্থে, 100 ধরবো হিসাবের সুবিধার্থে। এখন কেউ যদি বলে যে না, আমি 100 ধরে করব না, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে 1 টাকা দিয়ে কিনলেন, এবার 20% লাভ করতে যাচ্ছেন, তাহলে 20% লাভে 1 টাকায় কিনে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভে বিক্রয় মূল্য, এই যে 1 টাকা, এটা হলো ক্রয় মূল্য। এক এর এক এর 20% লাভে বিক্রয় মূল্য বের করতেছেন, কিন্তু 120% সমান কত হবে? এই 1 গুণ উপরে 120, নিচে 100, হিসাব করলে কত হয়? 0.12 এত টাকা, তাই না? 0.12 টাকা। এই 0.12 টাকায়, মানে 1 টাকার প্রোডাক্টটা, 1 টাকার প্রোডাক্ট যদি এই 0.12 টাকায় বিক্রি করেন, তাহলে আপনার, ও 1.2 হবে, সরি, একটু ভুল করছি, এটা 1.2, 1.2 হবে, তাই তো বলি, উল্টাপাল্টা হচ্ছে। 1.2, এই যে দশমিকটা শেষে আছে, এখানে দুইটা শূন্য আছে, 2 ঘর সামনে চলে আসবে। 1.2, থ্যাংক ইউ। ওকে, 1 টাকার প্রোডাক্ট যদি 1.2 টাকায় বিক্রি করেন, তাহলে 20% লাভ হবে। তাহলে এই 1.2 টাকায় কি বিক্রি করবেন? এই যে 6টি যে কিনছেন, সেই 6টি, এই 6/1.2 ভাগ করলে হবে 5। হিসাব করে দেখেন 5টি। এই যে দশমিক হিসাব নিকাশ, এই দশমিকের হিসাব নিকাশ যাতে না আসে, এই জন্য আমি 100 টাকার বিজনেস করছি। এবার বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন সবাই? এই জন্য 100 করছি, 100 নিয়ে করছি। আশা করি সবাই ক্লিয়ার। ওকে,
তাহলে একই রকম ভাবে এই অঙ্কটা, টাকায় 5টি লেবু বিক্রি করে 25% লাভ করে, সে টাকায় কয়টি লেবু ক্রয় করেছিল? পারবেন না? এটা আপনাদের হোমওয়ার্ক, এইগুলো এখন আপনারা করবেন। এইটা দেখেন, এটা একটু আমি করে দিই। 5 টাকায় 2টি করে কমলা কিনে, 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে? এবার টাকাটা আমাকে কি করে দিছে? ফিক্সড করে দিছে। টাকাটা কিন্তু ওরা আমাকে ফিক্সড করে দিছে। আচ্ছা, এইখানে আমার ভুল আছে কিন্তু, এটা ক্রয় হবে, হ্যাঁ এটা ক্রয় হবে, বইও দেখেন এটা ক্রয় আছে, এটা ক্রয় হবে। ওকে, তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক। দেখেন, 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 40% লাভ হবে। তাহলে এখানে ক্রয় মূল্যটা হলো 5 টাকা, 5 টাকায় 2টা কিনছে। প্রশ্ন বলছে 35 টাকায় কয়টি বিক্রি করতে হবে। টাকাটা ফিক্সড করে দেওয়া আছে, এবার আমাদের 100 ধরার দরকার নেই। তাহলে এই যে 5 টাকায় সে কিনলো, কিনে 40% লাভ করতে চায়, তাহলে 5 টাকায় কিনে যদি সে 40% লাভ করতে চায়, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? দেখেন, ক্রয় মূল্য হইল কত টাকা? ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য এই 40% লাভে বিক্রয় মূল্য কত হবে? এই 5 এর 140%। 5-এর 140% কত হয়? এই 5 × 140 / 100। 5 দ্বারা 100-কে ভাগ করলে হবে 20, 20 দ্বারা 140-কে ভাগ করলে হবে 7, 7 টাকা। তার মানে 5 টাকায় যে প্রোডাক্টটা কিনছি সেটা যদি 7 টাকায় বিক্রি করি তাহলে 40% লাভ হবে। তাহলে এই যে 5 টাকা যে দুইটা কিনছে, এই দুইটা যদি 7 টাকায় বিক্রি করি তাহলে 40% লাভ হবে। তাহলে আমরা কি করব? আমরা লিখব যে 7 টাকায় বিক্রি করতে হবে 2টি, তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে 2/7টি। প্রশ্নে বলছে 1 টাকায় না, 35 টাকায় কয়টি বিক্রি করতে হবে? 35 টাকায়। তাহলে 35 টাকায় বিক্রি করতে হবে। এই 2/7 গুণ 35 সমান কত হয়? এই 5×7 = 35, 5×2 = 10, অর্থাৎ 10টি। যদি 35 টাকায় 10টি বিক্রি করি তাহলে 40% লাভ থাকবে। ওকে, আমরা এবার পরবর্তী টাইপে চলে যাই। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, চাকরি পরীক্ষা আসতে পারে, রিটেনেও আসতে পারে, মানে প্রিলি রিটেন দুটাতেই আসতে পারে। টাইপ 7, এই ধরনের অঙ্ক আমরা একটু আগে একটু ধারণা নিয়ে আসছি এর আগে। দেখেন, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হইলো। যারা এর আগে বোঝেন না, এবার একটু ভালোভাবে মনোযোগ দেন। 12% ক্ষতিতে বিক্রি করছে। প্রশ্ন বলছে যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হইতো, বিক্রয় মূল্য মানে এই যে যখন বিক্রি করে দেখলো 12% ক্ষতি হয়েছে, এই যে এইখানে এইখানে যে যত টাকা বিক্রি করছে তার থেকে যদি আর 1200 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে ক্ষতি না হয় 8% লাভ হইতো। এটাই হলো তথ্য দেওয়া আছে। এখন বলছে ক্রয় মূল্য কত। হ্যাঁ হ্যাঁ, ওই ম্যাথটাই, ওই ম্যাথ আর এই ম্যাথ সেম, এই জন্য বলছিলাম যে এই ম্যাথটা আমাদের পরবর্তীতে আছে। ওকে, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করে করা হইলো, আর 1200 টাকা বেশি বিক্রি করলে 8% লাভ হইতো। প্রশ্ন বলছে ক্রয় মূল্য কত। তাহলে আমরা ক্রয় মূল্য ধরে নেই 100%। তাহলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 88%। আর যদি 8% লাভ করতে চাইতাম তাহলে বিক্রয় মূল্য কত হইতো? 108%। 108%। এই যে 1200, এই সংখ্যাটা কার কাছে যাবে? ক্রয় মূল্যের কাছে যাবে, বিক্রয় মূল্যের কাছে যাবে, নাকি এই বিক্রয় মূল্যের কাছে যাবে? এই 1200 হলো মূলত এই যে এইখানে 12% ক্ষতিতে যে বিক্রয় মূল্য আর 8% লাভে যে বিক্রয় মূল্য, এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য। এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য 1200। মানে এই যে 12% ক্ষতিতে যে বিক্রি করছি, এর থেকে যদি আর 1200 টাকা বেশিতে বিক্রি করতাম তাহলে 8% লাভ হইতো। তার মানে এই 1200 হলো এদের দুজনের পার্থক্য। এই 88% আর 108%-এর পার্থক্য কত পার্সেন্ট? 20%। তার মানে 20%-এর মান দেওয়া আছে 1200। এই 20% সমান 1200। তাহলে 1% সমান 1200/20, 100% সমান, এর সাথে 100 গুণ করে দেন, অঙ্ক হয়ে যাবে। 20 দ্বারা 100-কে ভাগ করলে হবে 5, 5 × 12 = 60 দিয়ে 6000।
তার মানে মোটরসাইকেলের ক্রয় মূল্য ছিল 6,000 টাকা। সবাই কি বুঝতে পারছি? যদি এর আগে এই ম্যাথ আমরা করে আসছি। লিখিত আসলে বইয়ের মতো দেখেন, লিখিত আসলে বইয়ে ঠিক আমি এতক্ষণ যা এক্সপ্লেন করলাম এটা বইয়ের মধ্যেই করা আছে, বইয়ের মধ্যেই করা আছে। লিখিত আসলে বইয়ের নিয়মে করে দিবেন। তাহলে এই নিয়মে টাইপ 7-এ যে অঙ্কগুলো আছে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, একদম সেম। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। একটা অঙ্ক আমি 2বার করাইলাম, আমি মনে করি আর করানোর প্রয়োজন নেই। আমরা এবার টাইপ 8 চলে যাই। এই আর 2টা টাইপ আছে, টাইপ 8 এবং 9 করলেই তো শেষ। 2টা টাইপের জন্য কি এখন আর একটা ক্লাস নিব? আর একটু ধৈর্য ধরুন, আর 2টা টাইপ আছে। টাইপ 8 খুবই সহজ। টাইপ 7 যেভাবে করলাম টাইপ 8ও ঠিক সেইভাবেই করব, একদম সেম। দেখেন কি বলছে, কোনো বই 40 টাকায় বিক্রি করাতে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। আমরা ঠিক আগের মতো একটা ডায়াগ্রাম অঙ্কন করি। এই যে ক্রয় মূল্য হলো 100%, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে তাহলে বিক্রয় মূল্য হবে 80%, আর 40% লাভে বিক্রয় মূল্য তাহলে কত হবে? 140%। তাই তো? এইখানে যে 40 টাকা দেওয়া আছে এটা কার? এই ক্রয় মূল্যের, নাকি যে 20% ক্ষতির বিক্রয় মূল্য, নাকি 40% লাভের বিক্রয় মূল্য? এই 40 টাকা কার, নাকি এদের পার্থক্য কোনটা? বাহ, এই তো আপনারা বুঝে গেছেন। এই 40 টাকা হলো এইখানকার, এটা বলেই দিছে যখন 40 টাকায় বিক্রি করছে তখন 20% ক্ষতি হয়েছে, তার মানে এই 40 টাকা হলো এখানকার। তাহলে আমরা পেয়ে গেছি 80% সমান 40 টাকা, 80% সমান 40 টাকা। তাহলে 1% সমান 40/80 টাকা। আমাদেরকে কি বের করতে হবে? এখানে কি ক্রয় মূল্য চাইছে? না, বলছে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে, মানে এই যে 140%-এর মান চেয়েছে, আমার কাছে এই মানটা চেয়েছে। এবার ক্রয় মূল্য চায় নাই। তাহলে 140 টাকা, 140% সমান এর সাথে 140 গুণ করে দিব। হিসাব করেন এখন, হিসাব করলে কত হয়? এই শূন্য শূন্য কাটা, তারপর 8 দ্বারা 40-কে ভাগ করলে হবে কত? 5 × 8 = 40, 5 5 × 14 = 70, তাই না? তাহলে 70 টাকা। আমরা কি অঙ্কটা সবাই বুঝতে পারছি? জাস্ট খালি এরকম যদি একটা ডায়াগ্রাম অঙ্কন করতে পারেন পরীক্ষার খাতায়, আর এই যে একটা মাত্র টাকা দেওয়া থাকবে সেই টাকাটা জায়গা মতো বসাই দেন। এখন ক্রয় মূল্য চাইলে ক্রয় মূল্য বের করতে পারবেন, 40% লাভে বিক্রয় মূল্য চাইছে সেটাও বের করতে পারবেন, যা চাক না কেন সেটা আপনারা বের করতে পারবেন। হ্যাঁ, পরীক্ষার হলে ছোট্ট করে একটা ডায়াগ্রাম অঙ্কন করবেন, এরপরে দেখেন, এরপরে শুধু একটা লাইন লিখবেন। এই যে ডায়াগ্রামটা অঙ্কন করে, এই যে এটাও লেখার দরকার নেই, আপনি তো বুঝতেছেন যে, আপনি তো এই যে এটা লেখার দরকার নেই, আপনি বুঝতেছেন যে 80% সমান 40 টাকা, এটা তো বুঝে গেলেন। তারপরে তাহলে 1% সমান এই যে ভাগ 80, 100%, 140% সমান এই যে গুণ 140। পরীক্ষার খাতায় মানে প্রশ্নের মধ্যে জাস্ট এইটুকুর মধ্যে আপনার হিসাব শেষ। লেকচার শিটে ক্রয় মূল্য বের করছে? আরে না, ক্রয় মূল্য বের করে নাই, ক্রয় মূল্যের 140%, এই যে এটা বের করছে। লেকচার লেকচার শিটে ঠিকই আছে। এভাবে রিটেনে করা যাবে। রিটেনে করার জন্য ডায়াগ্রাম অঙ্কন না করে আপনারা একটু বইয়ে তাকান, লেকচার বুকটাতে তাকান, দেখেন ওইখানে বিস্তারিত আছে। ওইখানে লেকচার বুকে যেভাবে করা আছে ওইভাবে আপনারা রিটেনে করে দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন, একদম সেম অঙ্ক, একদম সেম। এইটাও আপনারা নিজে করবেন। এই যে 20% লাভে যখন বিক্রি করছে তখন 60 টাকা, তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে কত হবে? অর্থাৎ দেখেন, পরীক্ষার হলে আপনারা কিভাবে করবেন? 20% লাভে বিক্রি করছে তখন 60 টাকায়, তার মানে 120% সমান 60 টাকা। 20% ক্ষতিতে বিক্রি করছে তার মানে 88%-এর মান বের করতে বলছে। তাহলে 1% সমান এটা ভাগ 120, তাহলে 88% সমান গুণ 88, সরি 88 না 80, 80 হবে। 20% ক্ষতিতে মানে 80। এখন বাকিটুকু আপনারা বের করতে পারবেন। তাহলে এই যে এইটুকুতে হয়ে গেল আপনার, এবং সেটা যদি এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে আপনারা দ্রুত করতে পারবেন। হিসাব করলে কত হয়? 40। ওকে, তাহলে 40 টাকা, এটা অ্যান্সার। এবার আসেন 4 নম্বরটা আমি একটু করে দিই, হ্যাঁ। টাকায় 5টি মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে? এখন এই আগের অঙ্কগুলো আর এই অঙ্কটা একদম সেম।
একদম সেম। তবে এখানে প্রোডাক্টের সংখ্যা দেওয়া নাই, এখানে কোনো প্রোডাক্টের সংখ্যা দেওয়া নাই। তবে এই অঙ্কে প্রোডাক্টের সংখ্যা দেওয়া আছে, ধরেন এখানে এটা নাই, এটা নাই। এখন হিসাব করেন, এখন হিসাব করেন তো, যে 1 টাকায় বিক্রি করাতে 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হইলে কত টাকায় বিক্রি করতে হবে? এবার একটু আপনারা হিসাব করে দেখেন তো পারেন কিনা। জাস্ট এখানে মার্বেলটা দেওয়া নাই, তাহলে আমরা কি এখানে একটা ক্রয় মূল্য লিখবো না? ক্রয় মূল্য, এই 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে 10% লাভে বিক্রয় মূল্য। একটু আগে যেভাবে করছি, ক্রয় মূল্য যদি 100% হয়, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 88%, 10% লাভে বিক্রয় মূল্য হবে 110%। এটাই তো। এখন যখন 12% ক্ষতিতে বিক্রি করছি তখন আমার 1 টাকাতে বিক্রি করছি, তার মানে এই যে 88% সমান 1 টাকা। একটু আগে কিন্তু আমি এই অঙ্কগুলো করে আসছি, এই যে এই অঙ্কগুলো করলাম আমরা এতক্ষণ, এই অঙ্কগুলোই করছি এতক্ষণ, তাই না? দেখেন তো এই অঙ্কগুলো করলাম না, একদম সেম অঙ্ক এটা। তাহলে আমরা সেইভাবেই করি এটা। তাহলে 88% সমান 1 টাকা, 10% লাভে মানে 110%-এর মান বের করতে বলছে। তাহলে 1% সমান এই 1/88 টাকা, 110% সমান উপরে 110, নিচে 88। এটা যদি আমরা হিসাব করি কত হয়, হিসাব করলে 5/4। ঠিক আছে, ওকে। তার মানে 1 টাকার প্রোডাক্টটাকে যদি 5/4 টাকায় বিক্রি করি তাহলে 110% লাভ হবে। এবার আবার চিন্তা করেন, 1 টাকার যে প্রোডাক্টটা, যেটা 1 টাকায় যেটা বিক্রি করছি, সেটা যদি এখন 5/4 টাকায় বিক্রি করি তাহলে কিন্তু এই 12% ক্ষতির জায়গায় 10% লাভ হবে। এটাই তো এখন অঙ্কটা। তাহলে 1 টাকায় বিক্রি করছি কয়টা? 5টা না? সেই 5টা এখন 5/4 টাকায় বিক্রি করতে হবে। এই 5/4 টাকায় বিক্রি করতে হবে 5টি, তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে এই 5, এটা উল্টে যাবে। 1 টাকায় বিক্রি করতে হবে, এটা কি হবে? উল্টে যাবে। উপরে 4, নিচে 5, 5 আর 5 কাটা যাবে, 4টি। আমরা কি বুঝতে পারছি? আগে যে অঙ্কগুলো করছে আর এই অঙ্কটা কিন্তু সেম, শুধুমাত্র এখানে প্রোডাক্ট দেওয়া আছে। এইটার কোনো শর্টকাট আমার জানা নেই, এটার কোনো শর্টকাট আমার জানা নেই। ওকে, আমাদের আজকের শেষ টাইপ, 2বার ক্রয় বিক্রয়, খুবই সহজ অঙ্ক। আমরা কঠিন কঠিন সবগুলো করে ফেলছি, কঠিন সব অঙ্কই করে ফেলছি। এবার দেখেন আমরা সহজ সহজ অঙ্কগুলো করি। এই যে একটা দ্রব্য 1200 টাকায় কিনছে, কিনে সে কি করছে, 15% লাভে বিক্রি করছে। ওকে, বিক্রি করলো, যিনি কিনলেন ক্রেতা, সে আবার কি করছে, ওই দ্রব্যটা আরো একজন ব্যক্তির কাছে, তৃতীয় আরেকজন ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে সর্বশেষ বিক্রয় মূল্য কত? খুবই সহজ অঙ্ক। দেখেন, এই যে 1200 টাকা দিয়ে কিনলো, কিনে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? 1200 এর 115% হবে কিনা? যেহেতু আমি 15% লাভে টোটাল মূল্য কত টাকা সেটা বের করতেছি, তাহলে 1200 এর 115%, এইটা হলো কি, সে বিক্রি করছে এই ক্রেতার কাছে, এই ক্রেতার কাছে। এই ক্রেতা যখন আবার তৃতীয় এক ব্যক্তির কাছে বিক্রি করছে তখন আবার 5% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? এটা কিন্তু একটা টাকা। এই টাকার 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 95%। এই একটা লাইন লিখতে পারলেই অঙ্ক শেষ। তাহলে এই 1200 এর মানে গুণ, উপরে 115, নিচে 100, এর মানে গুণ, উপরে 95, নিচে 100। এখন বাকি হিসাবটুকু আপনারা করবেন, বাকি হিসাবটুকু আপনারা নিজেরাই করবেন। 1311 টাকা, ওকে। তাহলে 1311, এটা হিসাব করলে 1311 হইলে 1311 টাকাই হবে। হ্যাঁ, সাকসেসিভ যে পার্সেন্টের যে নিয়মটা ওইটাই এখানে। এবার দেখেন, একদম সেম অঙ্ক। উৎপাদন খরচ 70 টাকা, মানে 70 টাকা খরচ করলো, সে খরচ করে 20% লাভে বিক্রি করলো খুচরা বিক্রেতার কাছে, সেই বিক্রেতা আবার 25% লাভে বিক্রি করলো। তাহলে সর্বশেষ বিক্রয় মূল্য কত? তাহলে এই যে 70 এর, এটা হলো ক্রয় মানে খরচ, এ কি করছে 20%,
লাভে বিক্রি করছে মানে 120/100, এর মানে গুণ। আবার খুচরা বিক্রেতা আরো 25% লাভ করছে, মানে 125/100। এবার হিসাব করেন, খুবই সহজ একটা ম্যাথ। রঞ্জনী, আপনি 15% বের করে আবার যোগ দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হবে, অবশ্যই হবে। তবে ওইটাতে আপনার একটু সময় বেশি লাগবে, তো আপনি চেষ্টা করবেন এইভাবে করা, তাহলে সময় কম লাগবে। যেহেতু প্রিলি পরীক্ষাগুলোতে আপনারা সময় অনেক কম পাবেন। 105 টাকা, ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকে সর্বশেষ ম্যাথ। একটি পণ্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20%, খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 576 টাকা হয়, এইবার কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই, এইবার ক্রয় মূল্য দেওয়া নাই। তবে ক্রয় মূল্য যেটাই হোক না কেন, পাইকারি বিক্রেতা 20% লাভ করছে, খুচরা বিক্রেতা আবার 20% লাভ করছে। লাভ করার পর সর্বশেষ বিক্রয় মূল্য হয়েছে 576 টাকা। এই যে অঙ্কটা যে করলাম, 105 টাকা বের করছি, এই 105 টাকা দেওয়া আছে, তবে এই 70 টাকা দেওয়া নাই। তাহলে কিভাবে করতাম, সেটাই হচ্ছে এই অঙ্কটা। এটা মানে আগের অঙ্কগুলোর উত্তর বের করছে, এবার উত্তর দেওয়া আছে, প্রশ্নটার মান বের করতে হবে, এরকমটাই। সরি, ওকে। আমরা তাহলে এটা কিভাবে করতে পারি? ধরেন শুরুতে যে ক্রয় মূল্য, সেটা ছিল 100%। শুরুতে আমরা জানি না কত, 100%, একদম শুরুতে। দেখেন পাইকারি বিক্রেতা সে 20% লাভ করছে। এই যে পাইকারি, সে কি করছে, 20% লাভ করছে। সে কিনছে 100% মূল্য দিয়ে, তাহলে 20% লাভে সে 120% দামে বিক্রি করবে। এই যে 120%। এবার খুচরা বিক্রেতা কিনছে এই 120%, এই দাম দিয়ে কিনছে, এই দাম দিয়ে কিনে সে আবার 20% লাভ করছে। তাহলে খুচরা বিক্রেতা কত টাকা বিক্রি করছে? খুচরা বিক্রেতা এই 120% এর 120% কত হবে? এটা হিসাব করলে দেখবেন 144%। কিন্তু প্রশ্ন বলছে খুচরা বিক্রেতা 576 টাকা বিক্রি করছে। তার মানে এই 144% সমান 576, এই 144% সমান 576। আমাকে বলছে ক্রয় মূল্য বের করতে, মানে 100%-এর মান বের করতে। তাহলে বাকিটুকু এখন আপনারা বের করবেন। 1% সমান 576/144, 100% সমান এর সাথে 100 গুণ। এক্স ধরে করতে পারেন, এটা এক্স ধরে করলে সহজ হবে, কোনো সমস্যা নেই, এটা এক্স ধরেও করতে পারেন। যে আমি ধরে নিলাম পাইকারি আহ, ক্রয় মূল্য X টাকা, তাহলে X টাকা যদি ধরে নেই, তাহলে হবে এই যে এক্স এর একজন 20% লাভ করছে, যে পাইকারি বিক্রেতা 20% লাভ, তাহলে এক্স এর 120%, মানে 120/100 গুণ। আবার কি খুচরা বিক্রেতা 20% লাভ করছে, তাহলে আবার 120/100 সমান 576 টাকা দেওয়া আছে। এটার মান দেওয়া আছে এই যে 576 টাকা। তাহলে এখান থেকে এক্স এর মান বের করলেও হবে, এটাও করতে পারেন। তাহলে এই যে 576, এই যে এই পাশে গুণ আছে, গুণগুলো এই পাশে আসলে উল্টে যাবে। উপরে 100, নিচে 120, উপরে 100, নিচে 120, যেভাবেই করেন না কেন উত্তর আসবে। 120-এর শুধু 120-এর 120 কিভাবে হয়েছে? এটা 120 বাদ দেন, এটা তো এখানে ধরেন 5,000 আছে। এই 5,000-এর, এই 5,000-এর 20% লাভে, তাহলে কি হইতো? এখানে 5,000-এর 120% হইতো না? বলেন। শারমিন আক্তার, শারমিন আক্তার, ধরেন এখানে 120 না, আমরা তো এটা হিসাব করে বের করছি, ধরেন এখানে 5,000। তাহলে পাইকারি বিক্রেতা যদি 5,000 টাকা দিয়ে কিনে, সে 20% লাভ করে, তাহলে লাভ করে বিক্রয় মূল্য কত হবে? এই 5,000 এর 120% হবে কিনা বলেন? যদি এখানে 5,000 থাকতো, হয়তো কিনা? হয়তো। তা এই 5,000-এর জায়গায় এখানে 5,000 নাই, 5,000-এর জায়গায় 120% আছে, তাহলে এখানে 120%-এর 120% হবে, 120% হবে, এখানেও 120% হবে। আমরা যেহেতু এখানে 100 টাকা ধরে নিই নেই, আমরা ধরে নিছি কত পার্সেন্ট? এই যে আমরা এখানে 100% ধরে নিছি, এখানে পার্সেন্টই হবে। আমরা যদি এখানে হিসাব করি দেখেন, তাহলে এইখানে হচ্ছে এই 120% গুণ এই 120/100,
এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটা, হিসাব করলে 144, এইখানে একটা পার্সেন্ট আছে, এই 144%। 120 হইলো কেন, 100 কেন না? আপনি যদি ক্রয় 100% দিয়ে কিনেন, 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 120% হবে না? আফিয়া রহমান, 100% দাম দিয়ে যদি কেনেন, 20% লাভে যদি বিক্রি করেন, সেটা কি 120% হবে না? হবে কি না? 5,000 120%, আব্দুল্লাহ আল মাহমুদ, হবে। তাহলে সেইটাই লিখছি, আমি ক্রয় মূল্য 100% ধরছি, এই যে 20% লাভ করছে পাইকারি বিক্রেতা, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য অবশ্যই 120% হবে। খুচরা বিক্রেতা আরো 20% লাভ করছে, এইটা হলো পাইকারি বিক্রেতা এই 120% লাভে কি বিক্রি করছে, এটা খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এবার খুচরা বিক্রেতা আরো 20% লাভে বিক্রি করছে, তাহলে 20% লাভে যদি বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্যটা কত? এই 120%, এর 120%। সমস্যা হচ্ছে কি, আমরা হচ্ছে এক্স এ এক্স ধরে, মানে এক্স এর প্রতি আমরা আর কি দুর্বল। দেখেন, যারা বুঝতেছেন না, আমি এবার এক্স ধরে করে দেই, আপনারা প্রত্যেকেই সেইভাবে বুঝতে পারবেন। প্রত্যেকেই আমরা এক্স এর প্রতি দুর্বল। চলেন আমরা এক্স ধরেই করি, যারা বুঝতেছেন না। ক্রয় মূল্য এক্স টাকা ধরলাম, এটা হলো ক্রয় মূল্য। এবার পাইকারি বিক্রেতা কি করছে? পাইকারি বিক্রেতা এক্স টাকা দিয়ে কিনছে, কিনে এবার পাইকারি বিক্রেতা বিক্রি করবে। পাইকারি বিক্রেতা, হ্যাঁ ক্লাস শেষ। পাইকারি বিক্রেতা কি করবে? বিক্রি করবে। কত পার্সেন্ট লাভে? এই 20% লাভে বিক্রি করবে। এক্স টাকা দিয়ে কিনে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে বলেন এবার? 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? এক্স প্লাস এক্স এর 20%। আমি এইটা না লিখে এক লাইন লিখি, এক্স এর 120%, তাহলে কত হয়? 120x ভাগ 100, শূন্য 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 কাটা, তাহলে কত হয়? উপরে, উপরে কত? 6, নিচে 5, 6x ভাগ 5। এটা কার বিক্রয় মূল্য? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এটা। এবার যে খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা কার কাছে বিক্রি করছে? এই খুচরা বিক্রেতার কাছে, এই দামে। তার মানে এটা খুচরা বিক্রেতা এই দামে কিনছে, এই দামে কিনছে, এই দামে কিনে সে আবার 20% লাভ করছে। খুচরা বিক্রেতা 20% লাভে কার কাছে বিক্রি করছে? বিক্রেতার, ওই যে কাস্টমারদের বিক্রি করছে 20% লাভে। তাহলে এইটা হলো তার ক্রয় মূল্য, তার থেকে আবার 20% লাভে বিক্রি করছে, মানে এই যে 120%। তাহলে হিসাব করেন কত হয়? 6x ভাগ 5 গুণ এই যে উপরে 120, নিচে 100, হিসাব করেন। শূন্য 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 কাটা, এই যে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 6 6 36x ডিভাইডেড বাই 5/25। এটা হলো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। প্রশ্ন বলছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা। তার মানে এই 36x ভাগ 25 সমান 576। এইখান থেকে এক্স এর মান বের করেন। 576 গুণ উপরে 25, নিচে 36, কত হয়? হিসাব কি ঠিক আছে? এটা আবার কঠিন বেশি লাগছে? কঠিন, আমি তো সহজ করে দিতে গেলে দেখি আপনাদের আবার প্যাচ লেগে যায়। এক্স না ধরে যখন আমি 100 ধরছি, অনেকের মাথার মধ্যে ঘুরতেছে কি ব্যাপার, 120%-এর আবার 120% কেন? আমি এই এই এক্স এর জায়গায় আমি আমি শুধু এইখানে এক্স ধর 100 ধরলাম, তাহলে এটা শুধু হয়ে গেল 120%। তাহলে এইটা 120% হলে এই জায়গায় হবে তাহলে এই 6x ভাগ 5 না হয়ে 120% হবে। হিসাবটা কত সহজ হয়ে যাচ্ছে, এটা হিসাব করলে দেখবেন 400 আসবে। এখন যার কাছে যেটা সহজ লাগে এক্স ধরে করেন, যেভাবে করেন সেভাবেই করতে পারেন, সমস্যা নাই। ওকে, আমাদের আরেকটা ম্যাথ মনে হয় বাকি আছে, এই ম্যাথটা চলেন একটু করি। 3,600 টাকা করে দুইটি চেয়ার বিক্রি করা হয়েছে। বিক্রি করা হয়েছে 3,600 টাকা করে, মানে একটা করে চেয়ারের দাম হচ্ছে 3,600 টাকা, বিক্রি করা হয়েছে।
এরপর কি বলছে, একটি 20% লাভে অন্যটি 20% লোকসানে বিক্রি করা হয়েছে, সব মিলিয়ে লোকসান কত হয়েছে। দেখেন, এই যে 20% লাভে 20% লোকসানে দুইটার একসঙ্গে টোটাল শতকরা হার বের করতে পারি। তাহলে 20% লাভে আবার 20% লোকসানে টোটাল শতকরা হার হবে 4% ক্ষতি হবে তখন। 4% ক্ষতি হবে। বইয়ের মধ্যে দেখেন শর্টকাটে করা আছে। আমি আরেকটু সহজ করে দেই। ধরেন চেয়ার দুইটা, এটার দামও 3600 টাকা, এটার দামও 3600 টাকা। মানে কি, বিক্রি করছে, কিনে নাই কিন্তু, বিক্রি করছে 3600 টাকায়। এইটা 3600 টাকায় বিক্রি করাতে 20% কি হয়েছে, লাভ হয়েছে। এটা 3600 টাকায় বিক্রি করাতে 20% লাভ হয়েছে। তাহলে 20% যে লাভ হইলো, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত, 120% না? এই 120% সমান 3600 টাকা। তাহলে 1% সমান 3600 ভাগ 120। 100% সমান, মানে এই যে এই চেয়ারটার আমি ক্রয় মূল্য বের করতেছি, তাহলে এইখানে গুণ 100। এই শূন্য শূন্য কাটা, 12 দ্বারা 360-কে ভাগ করলে হবে কত, 30। এটার দাম হলো 3000 টাকা। এই চেয়ারটার দাম হচ্ছে 3000 টাকা। 3000 টাকাতে কিনে 3600 টাকায় বিক্রি করছে। এবার এই চেয়ারটা যে 3600 টাকায় বিক্রি করে দেখলো 20% ক্ষতি হয়েছে, তাহলে এই চেয়ারের ক্রয় মূল্য কত? দেখেন, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 80%। তাহলে 80% সমান 3600 টাকা। তাহলে 1% সমান 3600 ভাগ 80। 100% সমান কত হবে, এই 3600 ভাগ 80 গুণ, সরি, 100। এই শূন্য শূন্য কাটা, 8 দ্বারা 360-কে ভাগ করলে কত হয়, 45 মেবি, তাই না? না, 90। 4 × 8 = 32, 45। 45 আর 100 গুণ করলে 4500 টাকা। খেয়াল করেন, এটা 3600 টাকা বিক্রি করছে, এটা 3600 টাকা বিক্রি করছে, তবে একটা চেয়ার 3000 টাকা দিয়ে কিনছিল, আর একটা চেয়ার 4500 টাকা দিয়ে কিনছিল। তাহলে দুইটা চেয়ারের ক্রয় মূল্য কত? দুইটা চেয়ারের ক্রয় মূল্য, একটা 3000 টাকা দিয়ে কিনছে, আর একটা 4500 টাকা দিয়ে কিনছে। টোটাল 7500 টাকা দিয়ে কিনছে। বিক্রি করছে কত টাকা দিয়ে? বিক্রয় মূল্য, একটা 3600 টাকা বিক্রি করছে, আর একটা 3600 টাকায় বিক্রি করছে, 7200 টাকায় বিক্রি করছে। তাহলে কি হয়েছে, 7500 টাকা দিয়ে কিনে 7200 টাকা বিক্রি করছে। ক্ষতি কত হয়েছে? ক্ষতি, এই 7500 মাইনাস 7200 সমান 300 টাকা। এই হলো অ্যান্সার, এইটাই অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।